আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের নাম হচ্ছে মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। আমাদের কাফিরদের মোকাবলায়, ইহুদির মোকাবলায়, খ্রিস্টানদের মোকাবলায়, হিন্দুদের মোকাবলায় আমাদের নাম হচ্ছে মুসলিম। আর ৭২-৭৩ জাহান্নামী ফিরকার মোকাবলায় আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যখন ৭২-৭৩ ফিরকাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করবে, তখন আমাদেরকে হানাফি মুসলমান বা বেরেলভি মুসলমান বা ওলিয়া উলিয়া মান্যকারী মুসলমান বলে আখ্যায়িত করা হয়। তো আমরা হচ্ছে মুসলমান। তো মুসলমানের দলিল কটা? বর্তমান জামানাতে কিছু লোকের বক্তব্য হচ্ছে যে আমরা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না। তবে একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি বলবে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছুই মানা যাবে না, সেই ব্যক্তি কোরআনকেও মানল না, সেই ব্যক্তি হাদিসকেও মানল না। এর কারণ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আদেশ মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের হুকুম মানো। তো আল্লাহর হুকুম হচ্ছে কোরআন, নবী মুস্তাফার হুকুম হচ্ছে হাদিস। উলিল আমরটাকে, তো এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম ফকিহ মুজতাহিদদের হুকুমকেও তোমরা মানো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা তিনটি জিনিসের হুকুম মানতে পেলাম। এক, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আর হক্কানি মুজতাহিদ তবকার আলিমদের হুকুম মানতে আল্লাহ পাক বলেছেন। তো এখন বলেন বাবা, যদি কোনো ব্যক্তি বলে কোনো ইমামের কথা মানবো না, কোনো ফকিহ মুজতাহিদের কথা মানবো না, তাহলে সেই ব্যক্তির কি কোরআন মানা হলো? কোরআন পাক বলছেন হক্কানি আলিমদের হুকুম মানো, মুজতাহিদদের হুকুম মানো, ফকিহদের হুকুম মানো। তো যারা খোদার হুকুম মানবে, রাসূলের হুকুম মানবে, খোদা রাসূলের হুকুম মানার পর যারা মুজতাহিদদের হুকুমকে মানবে, তারাই হলো আসলে কোরআন মান্যকারী। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি বলে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, তাহলে সেই ব্যক্তি এই কোরআন পাকের আয়াতকে অস্বীকার করলো। এই জন্য সেই ব্যক্তির কথা গুরুত্ব দেওয়া যাবে না, কারণ সেই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট, কোরআন পাকও সঠিকভাবে মানে না। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান। ইসলামের দলিল হচ্ছে চারটি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ইসলামের দলিল হলো চারটি। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, সুন্নাতে রাসূল অর্থাৎ হাদিস শরীফ, তৃতীয় নাম্বার হচ্ছে ইজমা, চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। প্রত্যেক মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটির নাম হলো উসুলুশ শাসি। এই কিতাবের মধ্যে লেখা আছে ইসলামের দলিল হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর যেই ব্যক্তি যেমন ভাবে কোরআনকে অস্বীকারকারী কাফির হয়ে যায়, হাদিসকে অস্বীকারকারী কাফির হয়ে যায়, তেমনি ভাবে কোন কোন ক্ষেত্রে ইজমাকে অস্বীকারকারী কাফির হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কোনোদিন কোনো ভুল কাজে একত্রিত হবে না, অর্থাৎ আমার উম্মতের ভুল কাজের প্রতি কোনোদিন ইজমা হবে না। যেটার প্রতি ইজমা হয়ে যাবে সেটা কোনোদিন ভুল হবে না। সুতরাং ইজমা মানা আমার আপনার জন্য ওয়াজিব এবং জরুরি। চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের কাজী বানিয়ে পাঠালেন। তো রাসূল পাক তিনাকে জিজ্ঞাসা করছেন, মুআজ, তুমি যে কাজী হয়ে যাচ্ছ, তোমার সামনে যখন কোনো ফতোয়া আসবে, মাসলা আসবে, তো তুমি সেই মাসলার সমাধান কি দিয়ে করবে? তো হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে। দ্বিতীয় নম্বরে রাসূল পাক বলতেছেন, যদি তুমি কোরআন পাকে না পাও,
কোরআন পাকে তো আছে সব, কিন্তু সবাই কোরআন থেকে সব বের করে নিবে এই ক্ষমতা সবারই নাই। এই পবিত্র কোরআন পাকে নামাজের কথা আছে, এই পবিত্র কোরআন পাকে হজের কথা রয়েছে, যাকাতের কথা রয়েছে, জমিনের খাজানার কথা রয়েছে, আসমান সমূহের বর্ণনা আল্লাহর কিতাব কোরআন পাকে রয়েছেন, জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ পাকের কোরআন পাকে রয়েছেন। এই পবিত্র কোরআনে প্রত্যেকটা জিনিস রয়েছে, তবে প্রত্যেকটা জিনিস কোরআন থেকে একজন ব্যক্তি বের করতে পারে, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুস্তাফা ছাড়া এই পবিত্র কোরআন আল্লাহর নবীর মতো কেউ বুঝে নিবে এই ইলম, এই ক্ষমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে কাউকে দেয়নি। না দেওয়ার কারণ কি হলো বাবা? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন আমি পড়েছি আমার শিক্ষকের কাজ, আপনি পড়েছেন আপনার শিক্ষকের কাজ, কেউ মাদ্রাসায়, কেউ খানকাতে, কেউ মসজিদে, কেউ বাড়িতে আলিম রেখে পড়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই একজনকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবী মুস্তাফাকে আমি আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই মুস্তাফাকে কোরআন শিখিয়েছেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই কোরআন পাকে সব রয়েছেন। আল্লাহ বলছেন এমন কোন শুকনো জায়গা, এমন কোন ভিজা জায়গা নাই যার ইলম, যার বর্ণনা এই পবিত্র কোরআন পাকে নাই। সাত তবক জমিনের নিচে কি আছে এই পবিত্র কোরআন পাকে রয়েছেন, সাত আকাশে কি রয়েছে পবিত্র কোরআন পাকে রয়েছেন, প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআন পাকে রয়েছেন। আর এই প্রত্যেকটা জিনিসের জ্ঞান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। আল্লাহ পাক নবীকে কোরআন শিখিয়েছেন, তো কিছু বাদ দিয়ে শিখিয়েছেন কি? একটু জোরে বলতে হবে। কিছু বাদ দিয়ে শিখিয়েছেন না। তবে পৃথিবীর মুসলমান প্রত্যেক সাহাবী কোরআন থেকে সব বের করে নেবেন, এটা তো হতে পারে না। আমরা বের করে নেব, এটা তো হতে পারে না। তো রাসূল পাক বলছেন মুআজ, যদি তুমি কোরআন পাকে না পাও তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনার হাদিস দিয়ে। কি দিয়ে? প্রথম কোরআন পাকে খুঁজবো, যদি আমি কোরআন পাকে আমার জ্ঞান মোতাবেক না পাই তো আপনার হাদিস দিয়ে। রাসূল পাক বলছেন যদি আমার হাদিসেও না পাও, বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? যে হাদিস মানুষকে গুমরাহ করে দেয়, কিন্তু ফকিহ, একমাত্র ফকিহ ছাড়া, মুজতাহিদ ছাড়া কোন ব্যক্তি যদি ডাইরেক্ট হাদিস পড়ে দ্বীন শিখতে চায় সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি ফকিহ থাকে তাহলে সেই ব্যক্তি কোরআন হাদিস থেকে দ্বীন শিক্ষা অর্জন করতে পারবে। বল সুবহানাল্লাহ। হযরতে সুফিয়ান বিন উয়াইনা বলেছেন, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে তিনার বক্তব্যকে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি তোমাকে শুধু হাদিস হাদিস বলে তার কথা শোনা যাবে না, কারণ শুধু হাদিস পড়লে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এক অপর হাদিসের সঙ্গে টাকরাও রয়েছেন, কোথাও হাদিসে আছেন এই দিকে, কোথাও একই হাদিসে আছেন এই দিকে, হাদিস বিভিন্ন রকমের রয়েছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে নবী মুস্তাফার সমস্ত হাদিসকে বর্তমান যুগে কেউ পড়ে নিবে এতটা ক্ষমতা নাই। এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে ইজতিহাদ করার শক্তি দান করেছেন, মুজতাহিদ বানিয়েছেন। আর রাসূল পাক ইবনে মাজার হাদিসে বলছেন, যখন আল্লাহ পাক কাউরির নিকট থেকে ইসলামের খিদমত নেওয়ার, দ্বীনের খিদমত নেওয়ার ইচ্ছা করেন, ওই ব্যক্তিকে ফকিহ বানিয়ে দেয়, মুজতাহিদ বানিয়ে দেয়। যেই ব্যক্তি মুজতাহিদ হয় সেই একমাত্র কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মসলা বের করতে পারে। বল সুবহানাল্লাহ। আর যদি মুজতাহিদ না থাকে তাহলে সেই ব্যক্তি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না। তখন সেই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তির প্রতি লাজিম, ওই ব্যক্তির প্রতি ওয়াজিব যে সেই ব্যক্তি পূর্বের মুস্তাহিদদের কোন একজন ব্যক্তির ইজতিহাদকে মানবে, অর্থাৎ তার মাযহাবকে মানবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলামের মধ্যে 4টি মাযহাব তৈরি হয়েছে। এই 4 মাযহাব তৈরি হয়ে ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং উপকার হয়েছে। উপকার হওয়ার কারণ কি?
যদি চারটি মাযহাব তৈরি না হতো, যে কোনো ব্যক্তি কোরআন হাদিস নিয়ে বসে যেত, নতুন নতুন একটা দোকান খুলে বসে থাকতো। এটা আমার মাযহাব, এটা আমার মাযহাব, নিজেই নিজে বিভিন্ন মাযহাব তারা তৈরি করে নিত। কিন্তু কুরবান হয়ে যান ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই চার মাযহাবের ইমাম কুরআন এবং হাদিস থেকে প্রত্যেকটা মাসলা ইজতিহাদ করে বের করে আমাদের সামনে ফিকহ রূপে দিয়ে উম্মতে মুসলিমাকে পথভ্রষ্ট হওয়া থেকে এবং টুকরা টুকরা হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? বর্তমান জামানাতে অবস্থা দেখবেন, যেইগুলো মৌলবি মাযহাব মানে না, জটা মৌলবি ফতোয়া দেয় তই রকম কথা হয়। হয় কি হয় না? জোরে বলেন। জটা মৌলবি ফতোয়া দেয় তই রকম কথা। একই মাসলা কালিয়া চকে বলছে হারাম, মালদাতে গিয়ে বলছে জায়েজ, চাঁচলে গিয়ে বলছে মাকরুহ, আর মুর্শিদাবাদে গিয়ে বলছে মুস্তাহাব। মানে যেই ব্যক্তি মাযহাব মানে না, সেই ব্যক্তিকে পাগল কুকুর দিয়েও তুলনা করা যেতে পারে। জি, যেই দিকে দেখবে ওই দিকে ঘাউ ঘাউ করে দৌড়িয়ে পড়বে। কিন্তু যেই ব্যক্তি মাযহাব মানে, সে রাস্তার এদিক ওদিক হবে না, সোজা পথে গিয়ে কোরআন হাদিস পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান চার মাযহাবের প্রতি উম্মতে মুসলিমার ইজমা হয়েছেন। কিতাবটির নাম আল আসবা ওয়ান নাযাইর। এই কিতাবের মধ্যে লেখা আছে চার মাযহাবের প্রতি উম্মতে মুহাম্মাদের ইজমা হয়ে গেছেন। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লেখা আছে চার মাযহাবের প্রতি উম্মতে মুহাম্মাদিয়ার ইজমা হয়ে গেছেন। কিন্তু বর্তমান জামানাতে কিছু বাংলা পড়া বক্তা মার্কেটে বেরিয়েছে। তার সামনে যদি বাগদাদি কায়দা খুলে দেন তো সে পড়ার ক্ষমতা রাখে না। এই রকম বাংলা পড়ুয়া গাঁজা খোরে সে বলছে মাযহাব মানা যাবে না। তো আবু হানিফার মাযহাব যদি না মানা যায়, তোমার মতন জাহিলের বক্তব্য কেন শুনবো? তখন সে বলবে আমি কোরআন হাদিস থেকে কথা বলি। তো তুমি গাঁজাখোর কোরআন হাদিস থেকে কথা বলো, আর এত বড় ইমাম যে সাহাবীকে দেখেছেন, সে কি কোরআনের বাইরে কথা বলতে পারে? এর জোরে বলতে হবে বাবা, সে কি কোরআনের বাইরে কথা বলতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান সমাজে কিছু লোক বেরিয়েছে, তারা নিজেকে বলতে চায় আমরা লা মাযহাবী, কখনো বলতে চায় আমরা আহলে হাদিস, আমরা হানাফি মাযহাব মানি না, শাফি মাযহাব মানি না। কথায় কথায় সৌদি আরবের উদাহরণ দেয়, কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরাম হাম্বলি মাযহাবকে ফলো করে। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান যারা হাদিসের কিতাব লিখেছে তারা বেশি হাদিস বুঝে না যারা বাংলা পড়ে হাদিস বুঝেছে তারা বেশি বুঝে? ইমাম তিরমিজি হাদিস তিরমিজি শরীফ লিখেছেন, ইমাম তাহাবি শরীফ লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি লিখেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, ইমাম আবু দাউদ লিখেছেন, ইমাম ইবনে মাজাহ লিখেছেন। আচ্ছা বলেন তো বাবা, ইনারা যে হাদিসের কিতাব লিখেছেন, তো ইনাদের চাইতে বর্তমানে কোন মৌলবি হাদিস বেশি বুঝতে পারে? জোরে বলতে হবে। কিন্তু চিন্তা করেন, পৃথিবীর মুসলমান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনিও মাযহাব মান্যকারী, ইমাম মুসলিম মাযহাব মান্যকারী, ইমাম ইবনে মাজাহ মাযহাব মান্যকারী, ইমাম আবু দাউদ মাযহাব মান্যকারী, ইমাম তাহাবি মাযহাব মান্যকারী, আর আসমাউর রিজালের সবচাইতে বড় ইমাম যিনার নাম হচ্ছে ইয়াহইয়া বিন মাইন, এই ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাযহাব মান্যকারী ছিলেন। তিনি ছিলেন হানাফি মাযহাবের মান্যকারী। সুবহানাল্লাহ। তো যারা কিতাব লিখেছেন তারা মাযহাব মেনেছেন, আর আজকে যারা বলছে মাযহাব মানা যাবে না, এরা নিজেই গুমরাহ, অপরকে গুমরাহ করছে। আর এটা আমি বলতেছি না, উঠান কিতাব তাফসিরে সাবি, ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখতেছেন হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই যে চার মাযহাব রয়েছেন, যদি কোনো ব্যক্তি চার মাযহাবের বাইরে চলে যায়, কোন মাযহাবকে ফলো না করে, সেই ব্যক্তি যদি কোরআন পড়ে দলিল দেয়, হাদিস পড়ে দলিল দেয়, সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে দলিল দেয়, ইমাম সাবি বলছেন তার দলিল গ্রহণ করা নাজায়েজ রয়েছে। সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, যতই কোরআন এবং হাদিস পড়ে দলিল দেয়। অর্থাৎ যেই ব্যক্তি মাযহাব মানে না, তার কোরআন পড়ে দলিল গ্রহণ করা যাবে না, হাদিস পড়ে দলিল গ্রহণ করা যাবে না। কারণ কোরআন পাকে আল্লাহর আয়াত অবতীর্ণ করার উদ্দেশ্য কি রয়েছে, নবীর হাদিস বয়ান করার
উদ্দেশ্য কি রয়েছে সেই বুঝতে পারবে না, নিজের মন গড়া উদ্দেশ্য বয়ান করে দিবে, নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় ইমামরা মাযহাবকে ফলো করেছেন। তো যদি বড় বড় ইমামরা মাযহাব ফলো করে, তো আমাদের মতো ছোটখাটো ব্যক্তির জন্য মাযহাব মানা তো জরুরি আছে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আরেকটি কথা আপনাকে বলি। আমরা বলে থাকি যে মাযহাব মানা হচ্ছে ওয়াজিব। তো কিছু লোক বলছে কোন কিতাবে ওয়াজিব লেখা আছে? তো যারা লা মাযহাবী তাদের বর্তমানে সবচাইতে বড় মুফতি শেখ ওসাইমিন, যার বাড়ি সৌদি আরবে, সে একটি আল উসুল বলে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখতেছেন যে মাযহাব মানা ফরজ। আমরা ওয়াজিব বলি, তাদের ইমাম লিখতেছে মাযহাব মানা ফরজ। সৌদি আরবের বড় মুফতি শেখ ওসাইমিন বলছেন আল উসুল কিতাবে মাযহাব মানা ফরজ। আর বর্তমান যারা বলছে মাযহাব মানা যাবে না, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন ফাতাওয়া মিসরিয়ার মধ্যে যে চার মাযহাবের বাইরে কোনো দলিল নাই। জোরে বল সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যে ওয়াহাবি মতবাদকে তৈরি করেছেন, সে হচ্ছে হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। ইবনে কাইয়্যুম সেও মাযহাবের মুকাল্লিদ। আর তারপরে চলে আসেন ইমাম ইবনে কাসির, লা মাযহাবীদের সব ইমাম, ইনি হচ্ছেন মাযহাবের মুকাল্লিদ। তো আজকে যারা বলছে মাযহাব মানা যাবে না, এদের বড় বড় আকা মাওলারা নিজেই মাযহাব মেনেছেন। কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? তাদের গুরু ঠাকুররা নিজেই মাযহাব মেনেছেন। যাদেরকে তারা ইমাম বলে চলে, বলবে কোরআন হাদিস ঠিক আছে, কোরআন হাদিসই যথেষ্ট আছে, তো কোনো মাযহাব কোরআন হাদিসের বাইরে নাই। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, আপনাদের কালিয়াচকের কোনো ব্যক্তি যদি কয়লার খাদানে কাজ করতে করতে এত বড় একটা সোনার ঢেলা পায়, 5-7 কিলো হবে, সেটাকে নিয়ে এসে যদি স্ত্রীর গলাতে ঝুলিয়ে দেয়, দেখতে ভালো লাগবে? জোরে বলেন। কেন ভালো লাগবে না? আপনার স্ত্রীর গলাতে 2 ভরি আছেন, 1.5 ভরি আছেন, 2.5 ভরি আছেন, আর ও গোটা 5-7 কেজি স্ত্রীর গলাতে ঝুলিয়ে দিয়েছেন, তো কেন ভালো লাগবে না? এই জন্য ভালো লাগবে না বাবা। সোনা, এত বড় সোনা যদি আপনি পান 5-7 কেজি ওজনের, তাহলে সেই সোনাকে নিয়ে ওই সোনার ডাইরেক্ট ব্যবহার করার উপযুক্ত থাকে না। তাকে সৈন্য করার কাছে গিয়ে পিটিয়ে সাইজ করে হার বানাবে, তো গলাতে পড়লে সুন্দর লাগবে। কানের বালি বানাবে, তো কানে পড়লে সুন্দর লাগবে। তো কোরআন এবং হাদিস মহান সমুদ্র, মহান কিতাব, যার জ্ঞানের কোনো সীমা নাই। এই পবিত্র কোরআনকে 4 জন ইমাম ইজতিহাদ করে মাসলা বের করে কোরআন এবং হাদিসের প্রতি আমল করাকে সুন্দরভাবে সাজিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো ডাইরেক্ট কেউ যদি কোরআন হাদিস থেকে মুজতাহিদ সাজতে চায়, সেই ব্যক্তি তো পথভ্রষ্ট হবে রে বাবা। এমবিবিএস ডক্টরের লিখিত কথা বিএড পাস করা লোক পর্যন্ত বুঝতে পারে না, যাদের অভিজ্ঞ রয়েছে তারা বুঝতে পারে। তাহলে আল্লাহ পাকের কোরআন কলিমউদ্দিন আর সেলিমউদ্দিন বুঝে নিবে, বিমল দাসের বেটা মুচির বেটা বুঝে নিবে? এটা তো কোনোই মতে হতে পারে না। বুঝবে কারা? যাদেরকে আল্লাহ মুস্তাহিদ বানিয়েছেন। ইমামে আজম আবু হানিফা মুস্তাহিদ ছিলেন, ইমাম শাফি মুস্তাহিদ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল মুস্তাহিদ ছিলেন, ইমাম মালিক মুস্তাহিদ ছিলেন। এই 4 মাযহাবের মধ্যে যারা যেই মাযহাবকে ইচ্ছা ফলো করবে, একটি মাযহাবকে ফলো করা মুসলমানদের জন্য জরুরি রয়েছে। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা হানাফি মাযহাব মানি। এবার 4টা মাযহাবকে নিয়ে এলেন বাবা। এই যে 4 মাযহাব রয়েছে, তো 4 মাযহাবের মধ্যে সবচাইতে রাসূল পাকের নিকটবর্তী কোনটা মাযহাব? সবচাইতে নিকটবর্তী মাযহাব হচ্ছে ইমামে আজম আবু হানিফার হানাফি মাযহাব। 4 ইমামের শিক্ষকের শিক্ষক ইমামে আজম আবু হানিফা, তিনার ওয়াসায়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের বেটাকে বলছেন, বেটা আমি 5 লক্ষ হাদিস সংগ্রহ করে রেখেছি। কত লক্ষ হাদিস? 5 লক্ষ হাদিস আমি সংগ্রহ করে মুখস্থ করে রেখেছি। তার মধ্যে মাত্র 3টি হাদিস দিয়ে তোমাকে নসিহত করতেছি। এই জন্য কিছু লোক বলতেছে যে ইমামে আজম আবু হানিফা মাত্র 3টা হাদিস জানতো। কত বড় বেঈমান, চিন্তা করেন। বলছে আবু হানিফা 3টা হাদিস জানতো, কিন্তু পৃথিবীর মুসলমান
বিষয়টা তাই নয়। ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, 3টি হাদিস দিয়ে নিজের ছেলেকে নসিহত করেছেন। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন? তিনি বলতেছেন যে ইলমের দিক দিয়ে আমরা সবাই ইমামে আজম আবু হানিফার ছাত্র শিষ্য। জোরে বল সুবহানাল্লাহ। আমরা কে? আবু হানিফার শিষ্য। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আমরা ইমামে আজম আবু হানিফাকে ফলো করি। তিনার মাকাম ও মর্যাদা কি? ইমামে আজম আবু হানিফার বাড়ির পাশে একটা বাড়ি ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করলেন, তো পড়োশির বাড়ির একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা, ইমামে আজম আবু হানিফার বাড়ির ছাদের উপরে প্রতিটি রাত্রে একটা খাম্বা দেখতে পেতাম। আপনার এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত দেখতে পেতাম, দিনের বেলা দেখতে পেতাম না। কিন্তু যখন থেকে আবু হানিফা ইন্তিকাল করেছেন, তারপর থেকে সেই খাম্বা কিন্তু আর দেখতে পাই না। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পড়োশি তার ছেলেকে বলতেছেন, বাবু, ওটা কোনো খাম্বা ছিল না, ওটা ইমামে আজম আবু হানিফা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতেন। কত ইবাদত করতেন, কেমন ভাবে আল্লাহ পাকের জিকির আজকার করতেন, ইবাদতে সারা রাত্রি কাটাতেন, যে পড়োশির বাচ্চা পর্যন্ত মনে করত এটা খাম্বা। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? তাহলে তিনার মাকাম কত হবে, তিনার মর্যাদা কত হবে? বিশ্ববিখ্যাত ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমামে আজম আবু হানিফা হযরতে আনাস ইবনে মালিককে দেখেছেন। তো আবু হানিফা ইমাম মালিক হযরতে আনাসকে দেখেছেন। আর রাসূল পাকের হাদিস তিরমিজির মধ্যে আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আল্লাহর হাবিব বলছেন তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যে ইমানের চোখে ইমান নিয়ে নবী পাককে দেখেছে আর ইমানের অবস্থায় কবরে গিয়েছেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর যারা নবীকে দেখনেওয়ালা অর্থাৎ সাহাবীকে দেখেছেন ইমানের চোখে, ইমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর ইমামে আজম আবু হানিফা হযরতে আনাস ইবনে মালিককে দেখেছেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল? ইমামে আজম আবু হানিফা নবী মুস্তাফার হাদিস মোতাবেক জাহান্নামী নয়, তিনি হচ্ছেন জান্নাতি। আর যারা জান্নাতের মাযহাবকে মানবে তারা জাহান্নামী হবে না, তারাও হবে জান্নাতি। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য যারা মাযহাব মানবে তারা সেফ থাকবে, আর যারা মাযহাব মানবে না তারা ইদিক উদিক দৌড়াদৌড়ি করে আখিরাতকে ধ্বংস করে জাহান্নামে যাবে। এর কারণ বলতেছি বিরাদর ইসলাম, একটু আমার দিকে লক্ষ্য করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যখন নামাজ পড়ি, জানাজা পড়ি, মাটি দিতে যাই, বর্তমানে সিস্টেম বেরিয়েছে, কিছু লোক মাটি দিতে যায়, তো জানাজার নামাজ পড়া হয়ে গেল, বাড়ি পালিয়ে আসলো। 2-4টা লোক গিয়ে মৃত্যু ব্যক্তিকে মাটি দিয়ে চলে আসে, সবাই কিন্তু মাটি দিতে যায় না। আর কিছু লোক আছেন যে জানাজার নামাজের পর যদি দোয়া করেন তো আর দোয়া করে না, দাফন করার পর কিছু লোক দোয়া করে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাফন করার পর, জানাজার নামাজের পর, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করি, আর বাড়িতে এসেও সেই মৃত্যু ব্যক্তির রুহে মাগফিরাতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কি করি না বাবা? একটু জোরে বলতে হবে। কিন্তু যারা দোয়া করে না, তো কেন দোয়া করে না? একটি কথা মনে রাখবেন, মৃত্যু ব্যক্তি হলো 2 প্রকার। এক প্রকারের মৃত্যু হচ্ছে যারা কাফির, মুশরিক, মুরতাদ। আর এক প্রকারের মৃত্যু হচ্ছে যারা মুমিন, ইমানদার, মুসলমান। তো মৃত্যু ব্যক্তি যদি মুসলমান হয়, সেই ব্যক্তির জন্য দোয়া করলে কাজে লাগবে। আর মৃত্যু ব্যক্তি যদি কাফির হয়, মুরতাদ হয়, বেঈমান হয়, জাহান্নামী হয়, তাহলে সেই ব্যক্তির জন্য দোয়া করলেও কোনো উপকারে আসবে না। আজকে আপনাদের মসজিদের কালেকশন হচ্ছিল, যদি কোনো ব্যক্তি বলে যে আমি আবু জেহেলের নামে 5000 টাকা দান করলাম, তাহলে আবু জেহেলের কবরে একটাও নেকি যাবে না, বরং যে দান করবে তার ঈমান চলে যাবে।
কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 5000 টাকা দান করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই 5000 টাকা দান করার নেকি হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের খাতায় লিপিবদ্ধ করে দিল। তো মুর্দা যদি ঈমানদার থাকে তার জন্য দোয়া হবে, মুর্দা যদি ঈমানদার না থাকে তার জন্য দোয়া হবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, দাড়িওয়ালা শয়তান। শয়তান এখন রেস্টে আছে। কালিয়াচকের একটা লোক ঘুরতে গিয়েছেন একটা বাগিচা জঙ্গলের মধ্যে, দেখছেন একটা লোক সিংহাসনে বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে তার কোনো চিন্তা নাই। বলেন তো ভাই, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদি, তারও তো কোনো না কোনো চিন্তা আছে। এত বড় একটা দেশের দায়িত্ব আছে, তার চিন্তা আছে কি নাই? যে অঞ্চলের প্রধান রয়েছে তারও চিন্তা আছে, যে গ্রামের মেম্বার আছে তারও কোনো না কোনো চিন্তা আছে, যে ফ্যামিলির মালিক রয়েছে তারও কোনো না কোনো চিন্তা আছে। কিন্তু কালিয়াচকের লোক দেখছে জঙ্গলের মধ্যে একটা লোক বসে আছে, পাও হিলাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে ওর কোনো চিন্তা নাই। জিজ্ঞাসা করছে বাবু তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো চিন্তা নাই। বলছে আমি ইবলিস। তো বলছে তুমি ইবলিস, তো তোমার কাজ কে করতেছে? মানুষকে গুমরাহ করা তোমার কাজ, সমাজে ফিতনা তৈরি করা তোমার কাজ, মানুষকে পথভ্রষ্ট করা তোমার কাজ, গুনহার দিকে ধাবিত করা তোমার কাজ, নেকিতে বাধা দেওয়া তোমার কাজ। তুমি মরে গেছো, তো তোমার কাজ কে করছে? তো বলছে আমি ওয়াহাবি মৌলবীদেরকে খেলাফত দিয়ে এসেছি, তারা আমার কাজ চালাচ্ছে, আমি এখন আরাম করতেছি। এই জন্য পৃথিবীর মুসলমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত লোক দারু খাচ্ছে, এদের বিরুদ্ধে ফতোয়া দেনেওয়ালা নাই, সুদখোরের বিরুদ্ধে ফতোয়া দেনেওয়ালা নাই, বেনামাজের বিরুদ্ধে ফতোয়া দেনেওয়ালা নাই। কিন্তু কোন ব্যক্তি যদি জানাজার পরে দোয়া করে নেয়, ফতোয়া দেনেওয়ালা মওজুদ রয়েছেন, জাহান্নামে চলে যাবে, দাফন করার পর দোয়া করলে জাহান্নামে চলে যাবে। কিন্তু খোদা পাক কি বলছেন? দোয়া করনেওয়ালা জাহান্নামে যায় না, যে যত বেশি দোয়া করে আল্লাহ তাকে তত বেশি ভালো করে, তাকে তত বেশি ভালোবাসে। এবার আমি আপনাদের সম্মুখে কয়েকটি মাসলা এবং তার দলিল দেব, একটু লক্ষ্য করে শুনেন বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের মেহেরবানিতে জানাজার নামাজ পড়তে যাই। জানাজার নামাজ পড়তে গিয়ে সেখানে কিন্তু আমরা দোয়া করি, করি কি করি না? দোয়া করি। জানাজার নামাজের পরে দোয়া কোথায় থেকে আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, নবী পাক বলছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। রাসূল পাক বলছেন যখন তুমি মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, তো সেই মৃত ব্যক্তির জন্য তোমরা দোয়া করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল পাকের হাদিস কি সাক্ষী দিচ্ছেন? এখানে ফা রয়েছেন, এই যে ফা পরক্ষণের জন্য ব্যবহার হয়, অর্থাৎ নামাজের জানাজা কমপ্লিট করে সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার হুকুম রাসূল পাক দিয়েছেন। এইবার চলে আসেন কিতাবটির নাম সুনানুল কুবরা লিল বাইহাকি, কম বেশি 1150 বছর পূর্বের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। সেই কিতাবে জানাজার অধ্যায়ে হাদিস রয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ব্যক্তির জানাজার নামাজে সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির দিকে দুই এক কদম গিয়ে তার নিকটবর্তী হয়ে হযরত আলী জানাজা পড়ার পর সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। তারপর ওই একই কিতাবে জানাজার চ্যাপ্টারে হাদিস রয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ কমপ্লিট করার পর সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান নবী পাকের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানাজার নামাজ পড়তে গেলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ কমপ্লিট করে দিয়েছেন। জানাজার নামাজ হয়ে গেছে। জানাজার নামাজ হয়ে যাওয়ার পর হযরতে উমর ফারুক সেখানে গিয়ে উপস্থিত হলেন। তো হযরত উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানাজার নামাজ দ্বিতীয়বার পড়িনি। আল্লাহর হাবিব বললেন, জানাজার নামাজ দ্বিতীয়বার হয় না, তাহলে কি করব? রাসূল পাক বললেন, তুমি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারো। হযরত উমর ফারুক কাতারবন্দি হয়ে সবাইকে নিয়ে মৃত্যু ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার পর তিনি দোয়া করলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান জানাজার নামাজের পর রাসূল দোয়া করতে বলেছেন। জানাজার নামাজ পর আলী দোয়া করেছেন। জানাজার নামাজ পর হযরতে আবু হুরায়রা দোয়া করেছেন। জানাজার নামাজ পর
হযরত উমর ফারুক লোকদেরকে সঙ্গে করে নিয়ে কাতারবন্দি হয়ে মৃত্যু ব্যক্তির লাশের সামনে দাঁড়িয়ে দোয়া করেছেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জানাজার নামাজ পড়ার পর দোয়া করে নবীর সুন্নাতে আমল করি এবং সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করি। এবার আপনারা বলেন বাবা, যারা এই কাজকে বিদআত বলে, যে কাজ রাসূল করতে বলেছেন, যে কাজ অসংখ্য সাহাবা করেছেন, বড় বড় সাহাবী হযরতে আলী, হযরত উমর ফারুক, হযরতে আবু হুরায়রা, এত বড় বড় সাহাবী যেই কাজ করেছেন, সেই কাজকে যারা বিদআত বলে তারা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান হতে পারে না। নিশ্চয়ই তারা ইংরেজদের দালালি করে মুসলমান, নচেত নবীর করা আমল প্রচার করবে, এটা হক্কানি আলিমের পরিচয়। ঠিক না ঠিক জোরে বলেন। আর যারা নবী পাকের করা আমলকে, সাহাবায়ে কেরামের আমলকে বিদআত নাজায়েজ বলে ফতোয়া দিবে, এরা কোনোই মতে ঈমানদার হতে পারে। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পর আমরা কি করি? মৃত্যু ব্যক্তিকে দাফন করতে যাই কি যাই না? জোরে বলেন। মৃত্যু ব্যক্তিকে দাফন করতে গিয়ে দাফন করার সময় আমরা একটা দোয়া পাঠ করি। কুরআন পাকের আয়াত দোয়া হিসেবে পাঠ করা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক পবিত্র কুরআন পাকে এই আয়াতটি অবতীর্ণ করেছেন। দাফন করতে গিয়ে আমরা এই আয়াতটি পাঠ করে থাকি, কিন্তু বর্তমান সমাজে কিছু কাটমুনসি বেরিয়েছে। 2025 সালে আমেরিকা এবং ইহুদির খ্রিস্টানদের টাকা খেয়ে তারা ফতোয়া দিচ্ছে যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম পাঠ করা এটা হচ্ছে বিদআত। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত হবে, কিয়ামত পর্যন্ত এই দোয়াকে পাঠ করা কোন মায়ের লাল বিদআত তো দূরের কথা, মানাও প্রমাণ করতে পারবে না। বেশক সুবহানাল্লাহ। এমন কোন মৌলবী পৃথিবীতে নাই যে এই দোয়াকে তারা বিদআত প্রমাণ করবে, কিয়ামতের সকাল পর্যন্ত নয়। এই জন্য আমি আজ থেকে 2-3 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছি, আমার চ্যালেঞ্জ আছে কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, তবে কোনো কাচ্চা বাচ্চা মৌলবীকে নয়, জলঙ্গির বিমল দাসের বেটাকে বসাক 5 মিনিটের মধ্যে যদি প্রমাণ না করতে পারি যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া এটা হচ্ছে একটি মুস্তাহাব নেকির কাজ, তো আমি হার মেনে নিব। আর যদি প্রমাণ করে দিই তো মেনে নিতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা করে দলিলের আলোতে করে। বল সুবহানাল্লাহ। কয়েকটি মাসলার কথা শুনেন বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি। এই কিতাবের মধ্যে হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, আরো একাধিক কিতাবে আমার জানা মতে 11টার চাইতে বেশি কিতাবে হাদিসটি এসেছেন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে উম্মে কুলসুম ইন্তিকাল করলেন। কেটা? হযরতে উম্মে কুলসুম ইন্তিকাল করলেন। তো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর আমার নবী মুস্তাফা তিনাকে দাফন করার সময়, মাটি দেওয়ার সময় একটি দোয়া পাঠ করেছিলেন। সেই দোয়াটি কি? দোয়াটি হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার নবী মুস্তাফা নিজের মেয়েকে এই আয়াতটি পাঠ করে মাটি দিয়েছে। তাই নবীর কালমা পড়নেওয়ালা যারা মুসলমান হবে তারাও মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটি পাঠ করবে, আর যারা ইংরেজদের কলমা পড়া মুসলমান হবে তারাই এটাকে নাজায়েজ এবং বিদআত বলবে। তো আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের দ্বীনকে মেনেছি, সাহাবায়ে কেরামের দ্বীনকে মেনেছি, তাহলে ইংরেজদের কথা লওয়ার দরকার আছে? একটু কথা বলতে হবে। কোনো দরকার নাই। নবী পাক মাটি দিলেন, এখন কোন মৌলবি বলবে হাদিসটি জয়ীফ, এখন মৌলবি বলবে হাদিসটি জয়ীফ, কিন্তু ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদে হাদিসটি উল্লেখ করেছেন। বেইরুত লেবাননের প্রিন্ট যেই পৃষ্ঠায় হাদিসটি রয়েছেন ওই পৃষ্ঠার হাসিয়াতে লেখা আছে ইসনাদহু হাসান। এই হাদিসের সনদ হলো হাসান পর্যায়ের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন, এই হাদিসের প্রতি আমল করা যাবে কি যাবে না,
এটা বলবে মুহাদ্দিসিনে কেরাম। মুহাদ্দিস চাইতে তো হাদিস বেশি কেউ বুঝে না। তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নববী বলতেছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া, তিনি বলছেন এটা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেকির কাজ, সওয়াবের কাজ। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান যারা এই দোয়া পাঠ করাকে বিদআত এবং নাজায়েজ বলেন, লা মাযহাবীদের সবচাইতে বড় মুফতি যার নাম হলো ইবনে বাস। ইবনে বাস নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, তাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান। মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম এই আয়াতটি পাঠ করা কি? তো জবাব দিতে গিয়ে বলতেছেন হাদা সুন্নাতুন, এই আয়াতটি দাফন করার সময় পাঠ করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের সবচাইতে বড় মুফতি বলছে সুন্নাত, আর আজকের গাধা গালা বলছে বিদআত। চিন্তা করছেন বাবা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, বর্তমানে কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, এদের কাজ হচ্ছে ইংরেজদেরকে খুশি করা, ইহুদিদেরকে খুশি করা, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এদের কবরস্থানে মারামারি লাগানো, মসজিদে মারামারি লাগানো, জানাজার ময়দানে মারামারি লাগানো, ঈদগাহার ময়দানে মারামারি লাগিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে দাড়ি টুপি লাগিয়ে ময়দানে নেমেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন 72টি ফিরকা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর দোয়া করা নবী সাহাবীর তরিকা, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া নবী মুস্তাফার তরিকা। বড় বড় মুহাদ্দিস জায়েজ বলেছেন, লা মাযহাবীদের পিতাও জায়েজ বলেছেন। এই জন্য বর্তমানে যারা এইগুলোকে নিয়ে ফিতনা করে, আর এইগুলো মৌলবীর যারা কথা শুনে, তারা এইগুলো মৌলবীর সাথে জাহান্নামে যাবে। আর যারা রাসূলের হাদিসকে ফলো করে, নবী পাকের কথাকে ফলো করে, মুস্তাফা পড়েছেন বলে মিনহা খালাকনাকুম বলে মাটি দেয়, তারা নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর, মাটি দেওয়ার পর দোয়া করেন, হয় কি হয় না বাবা? কিছু সমাজে গিয়ে দেখবেন যে জানাজার নামাজ পড়ার পর একজন ব্যক্তি বলছেন, হুজুর আমরা একটা জায়গাতে জানাজা পড়তে গেলাম, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাকিয়ে আছি যে দ্বিতীয়বার সালাম ফিরাবে, তো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয়বার আর সালাম ফিরাই না। টেনশনে পড়ে গেলাম, একবারই কেন সালাম ফিরালো? তা আমি বললাম, যে ফিরালো সে বলতে পারবে একবার কেন ফিরালো, আমি কি করে বলবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যখন কোনো জানাজার নামাজ পড়তেন, তো আল্লাহর নবী মুস্তাফা এবং নবী পাকের সাহাবী দুই দিকে সালাম ফিরাতেন। কত দিকে সালাম ফিরাতেন জোরে বলেন? দুই দিকে। যারা একদিকে সালাম ফিরায়, যদি তাদেরটা মেনে নিজে একদিকে সালাম ফিরানো রয়েছে, আচ্ছা বলেন তো বাবা, 1 টাকার মধ্যে কি 2 টাকা আছে? কথা বলতে হবে। 1-এর মধ্যে 2 নাই, কিন্তু 2-এর মধ্যে 1 রয়েছে। তো যদি হাদিসে থাকে একবার সালাম ফিরিয়েছেন নবী, এটাও হাদিসে আছে 2 বার সালাম ফিরিয়েছেন, তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 2 বার সালাম ফিরালাম, তো ওর মধ্যে 1 বার রয়েছে, তো 1 বার কার হাদিসও আমল হলো, 2 বার কার হাদিসও আমল হলো। আর যারা 1 বার ফিরায়, 2 বার কার হাদিসটা ছেড়ে দিল, তাহলে আহলে হাদিস, হাদিস মাননেওয়ালা তারা হলো না আমরা হলাম? জি, প্রকৃত হাদিস মাননেওয়ালা কারা হলো? যারা দুটোই হাদিসকে মানে। আর যারা একটা মেনে একটাকে অস্বীকার করে, তারা হাদিস মাননেওয়ালা হলো না, নিজের নফসের গোলামি করনেওয়ালা হলো। বেশক বেশক। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার দাফন করার পর পালিয়ে যেতে নিষেধ করেছেন। আমার নবী মুস্তাফা দাফন করার পর মানুষকে পালিয়ে যেতে নিষেধ করেছেন। একটু আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব কি বলেছেন? বর্তমান জামানাতে দেখবেন আমাদের সুন্নি মাযহাবে নাই, আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর পালায় না পালার কারণটা কি? উঠান কিতাব আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস, আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর হাবিব বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম।
আমার নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে কি করব? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমার মৃত্যু ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। কেমন ভাবে দোয়া করব? পৃথিবীর মুসলমান লামাযহাবিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাসিরিয়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহর নবী মুস্তাফা মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর স্বাভাবিক দোয়া করতেন, সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেন। লামাযহাবিদের গুরু জুবের আলী সেই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখেছে যে দাফন করার পর এই হাদিস থেকে প্রমাণিত হয় সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ রয়েছে, নবী মুস্তাফা করতে বলেছেন। লামাযহাবিদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ মাজমুয়া ফাতাওয়ালে ইবনে বাজের মধ্যে লিখেছেন দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া সাহাবায়ে কেরাম করতেন, তাই দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা জায়েজ, বরং নবী মুস্তাফা করতে বলেছেন, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি পালিয়ে গেল তারা নবীর দিনকে মানলো না যেই ব্যক্তি দোয়া করলো তারা নবীর দিনকে মানলো? এখন তো যুগ উল্টা চলছে বাবা। যারা রাসূলুল্লাহর কথায় আমল করছে তাদেরকে বিদাতি বলা হচ্ছে, আর যারা শয়তানের পথকে মেনে নবীর দ্বীনকে অস্বীকার করে জানাজার পর দোয়া করা বন্ধ করেছে, দাফন করার পর দোয়া করা বন্ধ করেছে, মাটি দেওয়ার দোয়া বন্ধ করেছেন, খোদার কসম খেয়ে বলি তারা শয়তানের দ্বীনকে ফলো করেছে। আর যারা এগুলো চালু রেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনকে তারা জিন্দা রেখেছে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হকপন্থী কারা? যারা নবী এবং সাহাবীর তরিকাতে চলবে, আর যারা নবী সাহাবীর তরিকাকে পিঠ পিছনে রেখে আমেরিকার ফান্ডিং কি বলছে ওটা দেখবে, সৌদির যাকাত কি বলছে ওটা দেখবে, নিঃসন্দেহে তারা জাহান্নামী। তাদেরকে ফলো করনেওয়ালা, তাদের কথা আমল করনেওয়ালা তারাও জাহান্নামে যাবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীতে কওরির পরোয়া করে না। নবী এবং সাহাবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জানাজার পর দোয়া করি কেন, বুঝতে পেরেছেন? নবী করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। মাটি দিতে গিয়ে মিনহা খলাকনাকুম কেন পাঠ করি? আমার নবী নিজে পাঠ করেছেন। দাফন করার পর দোয়া কেন করি? আমার নবী নিজেই করেছেন। তারপর চলে আসেন আরেকটি কথা আপনাকে বলি, বর্তমান জামানাতে নামাজকে নিয়েও কিন্তু দ্বন্দ্ব চলে বাবা। চলে কি চলে না? কিছু লোক মার্কেটে নতুন নতুন বেরিয়েছেন, ও আবার এখানে হাত বানা পছন্দ হয় না, এখানে হাত বানবে, এরকম লোক আছে না? এখানে হাত বানবে এরকম লোক মার্কেটে বেরিয়েছে। এরা মনে করে যে 2025-এ আমরা ইসলামটা সঠিক পেলাম। এতদিন এখানে হাত বানার ছিল না। এখানে মুরব্বী বাবারা বসে আছেন, ইনারা যখন যুবক ছিলেন আমাদের বয়সের, ইনারা বলতে পারবেন যে এখানে হাত বাননেওয়ালা কেউ ছিল না, সবাই এখানে হাত বানতো। সত্যি কথা আপনাকে বলছি, মিথ্যা নয়। আর অন রেকর্ড বলতেছি, বুকের উপরে যারা হাত বাঁধে তাদেরকে বলি আপনার মৌলবীকে জিজ্ঞাসা করেন, যদি একটা সহি হাদিস বুকের উপরে হাত বানার দিতে পারে আমি বাংলার জমিনে জিন্দেগিতে ওয়াজ করব না। আর আমার একটা চ্যালেঞ্জ আছে যে বুকে হাত বানার একটা কেউ যদি সহি হাদিস দেয় যে নবী বুকে হাত বেঁধেছেন বা সাহাবী হাত বেঁধেছেন, একটা যদি সেই হাদিস দিতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি যতদিন বেঁচে আছি আমার চ্যালেঞ্জ আছে, যতদিন আমি বেঁচে আছি আমার চ্যালেঞ্জ আছে। একটা বুকের উপরে হাত বানা হাদিস কেউ দিতে পারে না। একজন ব্যক্তিকে আমি বললাম তো একটা ভিডিও পাঠিয়েছেন, ডক্টর নাইক সাহেব বলছেন বুকে হাত বানা হাদিসটা সহি, নাভির নিচে হাত বানা হাদিসটা জয়ীফ। তো আমি বললাম তোমাদের বড় মুফতি শেখ ওসেমিন বলছেন যে বুকে হাত বানার হাদিসটা জয়ীফ, নাভির নিচে হাত বানার হাদিসটা সহি। এই ভিডিও তো আমার কাছে আছে। কিন্তু পৃথিবীর মুসলমান বুকের উপরে হাত বানার বর্তমান যারা বলে আমরা সহি হাদিস মানি, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি তারা কোন সহি হাদিসকে মানে? জাল হাদিসকে সহি বানার পর মানে জাল হাদিস যদি তাদের বিপক্ষে যায় ওটাই তাদের সহি হাদিস, আর সহি হাদিস যদি তাদের বিপক্ষে হয় তাহলে ওটাই তাদের জাল হাদিস। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দিকে সহি হাদিস ওই দিকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান চার মাযহাবের ইমাম হোক, তার পূর্বের ইমাম হোক, পরের ইমাম হোক,
আজ পর্যন্ত কোন নির্ভরযোগ্য ইমাম বুকে হাত বেঁধে নামাজ পড়তে হবে কোন ইমাম থেকে একটাও কেউ গ্রহণযোগ্য কল দেখাতে পারে না। 1450 বছরের তারিখে, 1450 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কেউ একজন ইমামের গ্রহণযোগ্য কল পেশ করতে পারে না যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া জায়েজ আছে। তাহলে এতদিন পর্যন্ত কোন ইমামকে হাদিস বুঝেনি, আজকে মোল্লা বুঝে নিল। কিন্তু আমরা যে নাভির নিচে হাত বাঁধি, আমাদের ব্যাপারে কোন ইমাম বলেছে কি বলেনি? এই পৃথিবীর মুসলমান 6টা সহি হাদিসের কিতাব, কটা সহি হাদিসের কিতাব জোরে বলেন? 6টা সহি হাদিসের কিতাব। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াদউল কাফে আলাল কাফে, ডান হাতকে কবজি বাম হাতের কবজির উপরে রেখে, ফিস সলাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধা। উনি বলছেন এটাই হচ্ছে সুন্নাত। ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। হযরতে আলী বলছেন সুন্নাত। এই হাদিসকে যত লোক জয়ীফ বলেছেন সবটাই হচ্ছে জারহে মুবহাম, মানে জয়ীফ বলার কারণ কেউ বয়ান করেননি। তবে আমরা যতটা রিসার্চ করে পেয়েছি এই হাদিসটি হচ্ছে হাসান সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, হাদিসটি হচ্ছে হাসান সহিহ। দ্বিতীয় নাম্বার ইমাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী নামাজে ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন। এই হাদিসকে উল্লেখ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, হাদিসের নিচে লিখতেছেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ড কি লিখতেছেন? বলতেন নবী মুস্তাফা অসংখ্য আহলুল ইলম সাহাবী, অর্থাৎ জ্ঞানী গুণী সাহাবী, জ্ঞানী গুণী তাবেঈ আর জ্ঞানী গুণী উলামায়ে কেরাম, এরা অসংখ্য বলেছেন যে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে রাখতে হবে। আবার অসংখ্য সাহাবী বলেছেন নাভির উপরে রাখতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি দুটো কল উল্লেখ করেছেন। নবী পাকের জ্ঞানী গুণী সাহাবীর মধ্যে অনেক সাহাবী বলেছেন নাভির নিচে বাঁধতে হবে, অনেক সাহাবী বলেছেন নাভির উপরে রাখতে হবে। তো সাহাবীর মধ্যে দুটো জিনিস পাওয়া যায়। তবে পৃথিবীর মুসলমান আবু দাউদে যে হাদিস রয়েছেন, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকে হাত বেঁধেছেন। তাউস কোনোদিন নবী পাককে দেখেনি, এই জন্য হাদিসটি হচ্ছে দুর্বল, হাদিসটি হচ্ছে যায়িফুন জিদ্দা, অতিরিক্ত পর্যায়ের দুর্বল হাদিস। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। এই হাদিসকে লামাযহাবীদের ইমাম জুবের আলী জাই মুদাল্লিস রাবি কিতাবের 3-4 জায়গাতে বলেছেন হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস। এই জন্য বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবে না নবী থেকে সহিহ হাদিস রয়েছে না সাহাবী থেকে সহিহ হাদিস রয়েছে। তবে নাভির নিচে হাত বাঁধার নবী থেকেও সহিহ হাদিস রয়েছে, সাহাবী থেকেও সহিহ হাদিস রয়েছে, তাবেঈ থেকেও সহিহ হাদিস রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই নাভির নিচে হাত বেঁধেছেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইনাদের ওস্তাদ ইমাম ইবনে মাজার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে লিখছেন, হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন আমি নবীর সঙ্গে নামাজ পড়লাম, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলাম তিনি ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম নিবামি বলতেছেন ইসনাদুহু সহিহ, আসারুস সুনান কিতাবের মধ্যে ইমাম নিবামি বলছেন নবী নাভির নিচে হাত বেঁধেছেন। হাদিসটির সনদ হচ্ছে সহিহ। লামাযহাবীদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছেন হাদিসটি হচ্ছে সহিহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী মুস্তাফা ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি নাভির নিচে হাত বাঁধি কোনো সমস্যা আছে? একটু জোরে বলতে হবে। তাহলে বুকের উপরে বাঁধলে কি সমস্যা আছে? জি হ্যাঁ, সমস্যা আছে। কিসের সমস্যা আছে একটু লক্ষ্য করে শুনেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইমাম, 4 মাযহাবের মধ্যে মালিকি মাযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন নামাজে বুকের উপরে হাত বাঁধা মাকরু। মাকরু কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। যেটা ইসলাম পছন্দ করে না সেটাকে মাকরু বলা হয়। ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরু। যারা বুকে হাত বানে তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম
নিজের কিতাব আল ফাওয়াইদের মধ্যে লিখতেছেন, বুকের উপরে হাত বাঁধা এটা হচ্ছে মাকরু, শরীয়তে অপছন্দনীয় কাজ। কেউ যদি মাকরুকে, অপছন্দনীয় কাজকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বাঁধে, এটা কোনোই মতে জায়েজ হতে পারে? কোনোই মতে জায়েজ হতে পারে না। এবার এখানে একটা মাসলা শুনেন, আমাদের হানাফি মাযহাবের ইমামগণের এই বিষয়ে ইজমা রয়েছেন যে মহিলারা কিন্তু বুকে হাত বাঁধবে। মহিলারা কোথায় হাত বাঁধবে? বুকে হাত বাঁধবে। তো এখানে তো একটা প্রশ্ন উঠছে যে হযরত, বুকে যদি পুরুষদের জন্য হাত বাঁধা মাকরু হয়, যদিও বড় বড় ইমামরা বলেছেন, আমি দলিল দিয়ে দিলাম, তো আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের স্ত্রী, আপনাদের এলাকার মহিলারা বুকে কেন হাত বাঁধে? তো একটা কথা মনে রাখবেন, মহিলারা বুকে হাত বাঁধবেন এই মর্মে সরাসরি নবী পাক থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি। এটা ফুকাহায়ে কেরাম মুজতাহিদদের ইজতিহাদ, তারা ঐক্যমত যে মহিলারা যদি বুকের উপরে হাত বাঁধে তাহলে তাদের নামাজে পর্দা বেশি হয়। কথা বুঝতে পারছেন? মহিলারা যদি বুকে হাত বাঁধে নামাজের মধ্যে পর্দা বেশি হয়। এই জন্য বিরাদর ইসলাম এখন প্রশ্ন হয়ে গেল যে আপনাদের মহিলারা বুকে হাত বাঁধলে জায়েজ আর আমরা বুকে হাত বাঁধলে না জায়েজ। তবে একটা কথা মনে রাখবেন, কেউ যদি মহিলাদের কথা বলে তো ওকে আমি বলবো তুমিও অপারেশন করে মহিলা হয়ে বুকে হাত বাঁধো। মহিলাদের বুকও পর্দা, এই জন্য তারা বুকে হাত বাঁধবে, এটা উলামায়ে কেরামের ইজমা। এখন আপনাকে জবাব দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন বাবা। বর্তমানে যারা বুকে হাত বাঁধে তাদের মসজিদে মেয়েরাও নামাজ পড়তে যায়, যায় কি যায় না? মহিলাদেরকে নিয়ে তারা মসজিদে নামাজ পড়তে যায়। এই মাসলাও বলবো, একটু লক্ষ্য করে শুনেন। মহিলাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়তে যায়, তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমাদের নিকটে তো আমিন জোরে বলতে হবে নাকি? আমিন তিন ভাবে বলা হয়। এক, আস্তে আমিন বলা হয়, ওয়ালা দল্লিন আমিন। একটা জোরে বলা হয়, ওয়ালা দল্লিন আমিন। আর একটা হচ্ছে চিখড়ে বলা হয়, আমিন। বুঝতে পারছেন? একটা আস্তে বলা হয়, একটা জোরে বলা হয়, একটা চিখড়ে বলা হয়। তো বর্তমানে যারা আমিন জোরে বলে, এটা জোরে বলে না, এটাকে বলা হয় চিখড়ে আমিন বলা। আর চিখড়ে আমিন বলাটা কোনোই মতে সুন্নাত সম্মত কাজ না। এখন জিজ্ঞাসা করেন, আপনাদের মহিলারা নামাজ পড়তে যায়, তারা বলবে রাসূল পাক বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছো। তো বুঝা গেল নবী পাক যেমন করে নামাজ পড়েছেন পুরুষরাও তেমন করে নামাজ পড়বে। নবী পাক যেমন করে নামাজ পড়েছেন মহিলারাও তেমন করে নামাজ পড়বে। তো আপনাদের মহিলা বুকে হাত বাঁধছে, আপনারা নাভির নিচে হাত বাঁধছেন, তো দুই রকম তো হয়ে গেল। তো তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের মহিলারাও মসজিদে যায়, পুরুষরাও মসজিদে যায়, যখন ইমাম সাহেব ওয়ালা দল্লিন পাঠ করে তো পুরুষরা জোরে আমিন বলে, মহিলারা আস্তে বলে না জোরে? তারা বলবে আস্তে বলে। তো জিজ্ঞাসা করবেন মহিলারা কেন আস্তে আমিন বলে? আপনারা জোরে বলছেন, আপনাদের দাবি নবী জোরে বলেছেন, তাহলে মহিলারা কেন আস্তে বলবে? তখন তারা বলবে মহিলাদের আওয়াজও হলো পর্দা, পর্দার জন্য তারা আস্তে আমিন বলবে। তো মহিলাদের বুকও হলো পর্দা, তাই তারা বুকে হাত বাঁধবে। ওটা তোমাদের যেইভাবে বৈধ, আমাদের মহিলাদের বুকে হাত বাঁধা একইভাবে বৈধ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তবে পুরুষদের জন্য বুকে হাত বাঁধা এটা হচ্ছে মাকরু, জায়েজ নয়। এই জন্য খবরদার কেউ বুকে হাত বাঁধবেন না। দুটি কল নাভির নিচে বা নাভির উপরে, তবে প্রসিদ্ধ কল হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, এটা হচ্ছে সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত বাঁধার মাসলা ক্লিয়ার হয়ে গেল। বুকের উপরে হাত বাঁধার হাদিস পৃথিবীতে কেউ একটা সহি দিতে পারে না। তারপর চলে আসেন পৃথিবীর মুসলমান। হাত যখন আমরা বেঁধে নিলাম, নামাজ যখন আমরা পড়ি, তো ইমাম সাহেব যখন কেরাত করে, তো আমরা কি ইমামের পিছনে কেরাত করি? চুপচাপ থাকি, সূরা ফাতিহা পড়ি না? মাসলাটা একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, লা সালাত, তার নামাজ হলো না। আর আপনারা ইমামের পিছে সূরা ফাতিহা পড়েন না, তো আপনাদের তো হাদিস মোতাবেক নামাজ হয় না। উত্তর কি দিবেন? তো উত্তর হবে কি, যে নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখানে এটা নাই যে ইমামের পিছনে পড়বে না তার নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। বর্তমানে কিছু মূর্খ লোক বেরিয়েছে, টুপিওয়ালা মূর্খ, দাড়িওয়ালা মূর্খ, স্কলার নাম দিয়ে
বড় বড় আল্লামাতুদ্দাহার নাম দিয়ে জাহিল বেরিয়ে বলছে বুখারীর হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমি তাকে বলতে চাই, নাসাই শরীফ খুলো, ইবনে মাজাহ শরীফ খুলো, হাদিসের সনদ সহি। তোমাদের ইমাম আলবানী সহি বলতেছেন, রাসূলের পাকের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। হযরতে আবু হুরায়রা বলছেন, দয়ার নবী মায়ার নবী বলেছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের ইক্তিদা করতে হবে, অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন সূরা ফাতিহা কিরাত করতে আরম্ভ করবে, রাসূলের পাক বলছেন ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারীর হাদিস বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, সহিহ হাদিস। আর নাসাই ইবনে মাজার সহিহ হাদিস, নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকতে হবে। তাহলে দুটো হাদিসের প্রতি তো আমল করতে হবে। একটা হাদিসকে নিয়ে বলছেন হানাফিদের নামাজ হয় না, সুন্নিরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, সুন্নিদের নামাজ হয় না। তো সুন্নিরা তোমাদের মতন মূর্খ নয়, তোমাদের মতন জাহিল নয়, আমাদের কাছে আরো হাদিস রয়েছেন। রাসূলের পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমরা একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা ছাড়ি না, ওখানে বুখারীর হাদিসে আমল করি। ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়ি না, এখানে ইবনে মাজাহ ও নাসাইর হাদিসে আমল করি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? একা একই নামাজ পড়লো, সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। তাহলে একা একই নামাজ পড়ে সূরা ফাতিহা ছাড়লাম না, বুখারীর হাদিসে আমল করলাম। আর ইমামের পিছে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়লাম না, চুপ থাকলাম, ইবনে মাজাহ নাসাইর হাদিসে আমল করলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদ ইসলাম। কিতাবটির নাম হচ্ছে সুনানুত তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলতেছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে হাসান সহিহ। হাদিসটি কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফার সাহাবী, তিনি বলতেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রা আল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। কে বলছেন? সাহাবী। নবী মুস্তাফার হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তো সাহাবী নবীর হাদিস বেশি বুঝে না ওয়াহাবি বেশি বুঝে? কথা বুঝে? জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন একা একই থাকলে সূরা ফাতিহা ছাড়া যাবে না, আর ইমামের পিছে থাকলে পড়তে হবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপর চলে আসেন বিরাদ ইসলাম, একই ইমাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডে হাদিস নিয়েছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, তার নিচে লিখতেছেন, ক্বালা সুফিয়ান সাওরী ইদা কানা ওয়াহদা। ইমাম সুফিয়ান সাওরী বহুত বড় মুহাদ্দিস বলতেছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা হচ্ছে একা একই নামাজের জন্য, ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়া লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। একই বক্তব্য ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম আবু দাউদ শরীফে উল্লেখ করেছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম ইবনুল মুবারক বলতেছেন, এটা একা একই নামাজের জন্য, ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়া লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। লামাযহাবীদের ইমাম, আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, ইমামের পিছে সূরা ফাতিহা পড়া চলবে না, চুপচাপ থাকতে হবে। এইবার পবিত্র কোরআন দেখেন, আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলতেছেন, যে যখন কুরআন তিলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। বেশক কুরআন যদি পাঠ করা হয়, কুরআন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন চুপচাপ শুনো, কিছুই বলতে হবে না, তবেই তোমার প্রতি রহম হবে। এই বিষয়ে বহুত তাবেঈগণ একমত, সাহাবীগণ একমত, প্রত্যেকটা মুফাসসির একমত, যে এই আয়াতটি হচ্ছে মুসাল্লিদের জন্য। ইমামের পিছে যদি কেউ নামাজ পড়ে, তাকে চুপচাপ
ইমামের কেরাত শ্রবণ করতে হবে, ইমামের পিছনে কেরাত পাঠ করা যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনে বলছেন ইমামের পিছে চুপ থাকো, নবী হাদিসে বলছেন ইমামের পিছে চুপ থাকো, সাহাবী বলছেন ইমামের পিছে চুপ থাকো। একা একই থাকলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর কিছু মাতাল মৌলবি বেরিয়েছে, চ্যাপটা দাড়িওয়ালা, এ মৌলবি বলছে ইমামের পিছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো তোমার আব্বা ইবনে তাইমিয়া বলছে ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না। তো তোমার আব্বা হুজুর শরীয়ত বেশি বুঝে না, তুমি শরীয়ত বেশি বুঝো। এই জন্য ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করা মাকরুহে তাহরিমি, অবৈধ কাজ। ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করা চলবে না। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আমরা যখন নামাজ পাঠ করি পড়ি, তো নামাজে কিন্তু বাবা আমরা রাফায়াদান করি না, শুধু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার টাইমেও হাত তুলি না, রুকু থেকে উঠার টাইমেও হাত তুলি না, ঠিক না ঠিক? এটাই তো। এই জন্য কত কিতাব লেখা হয়েছে। বাংলাদেশে একটা মৌলবি আছে, ওর নাম হলো আব্দুর রাজ্জাক। আমি ওকে বলি কাজ্জাব বিন ইহুদি। কারণ আছে বলার, এমনি বলি না বাবা। আমার বলা যদি ভুল হয় তো আমি তওবা করতে প্রস্তুত আছি। কেন বলছে আগে কারণটা শুনেন। সেই লোক বলেছে, একজন আমাকে বলল আহলে হাদিস, যে আমাদের বড় হুজুরকে আপনি কাজ্জাব কেন বলছেন? তা আমি বললাম, সে বলেছে, তাকে জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি? তো সে উত্তরে বলল যে নবী মাটির তৈরি, মুখে গন্ধ ছিল। চলে হবে না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন আল্লাহর নবীর মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো, যেই সুগন্ধি মুস্কো আম্বারের খুশবুতেও ছিল না। সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে গেলে রাস্তা খুশবুদার হয়ে যেত। আমার নবী কোথাও যদি কিয়াম করতেন সেটা খুশবুদার হয়ে যেত। আর আজ পর্যন্ত নবীর রওজা থেকে একটা আজীব খুশবু বের হয়। যারা হজ করতে গিয়েছেন তারা কিন্তু জানে, কিন্তু পৃথিবীর মুসলমান এই মৌলবি বলছেন নবীর মুখ দিয়ে গন্ধ বের হতো, নবীর মুখে গন্ধ ছিল। এটা কোন হাদিসে আছে? এক। দ্বিতীয় নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে সুপারিশ করবেন, এটা কোরআন হাদিসের ইজমাই আকীদা, এতে কারোর কোনো মতভেদ নাই। কিন্তু সেই লোকটা বলছে কিয়ামতে নবী মুস্তাফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে? বলেন তো, আমার নবী কি ফ্যাল ফ্যাল করে তাকাবে? এটা নবীর চরিত্র? আর নবীর কি কোনো গুনাহ আছে? তো যেই ব্যক্তি নবীর গুনাহ মানবে, ওর ঈমান থাকবে? ওর বউ তো বউ, আর শাশুড়িও তালাক হয়ে যাবে। বউ যদি তালাক হয়ে যায় তো শাশুড়ি কি করে থাকবে রে বাবা? এই লোকটা বলছে, নবী পাক বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটাই চিনতে পারবো না। কত বড় দাজ্জাল কানা! তাহলে বলেন বাবা, এতগুলি কুফরি বাক্য বলার পর আল্লাহ নবী বলছেন বুখারীতে হাদিস, যেই ব্যক্তি এমন কথা বলল আমার নামে যেটা আমি বলিনি, সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে যেই ব্যক্তি মিথ্যা বলে আরবিতে তাকে কাজ্জাব বলে, আর যেই ব্যক্তি নবীর নামে মিথ্যাচার করে তাকে কাজ্জাব বলবো কি বলবো না? কথা বলেন। আমি বললাম এই তিনটি হাদিস দিয়ে দাও। নবীর মুখে গন্ধ ছিল, নবী ফ্যাল ফ্যাল করে তাকাবে, নবী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, এই তিনটি হাদিস দিয়ে দাও, আমি কাজ্জাব বলা বন্ধ করে দেব। কিয়ামতের সকাল পর্যন্ত দিতে পারো না, পুরো দুনিয়া একদিকে হলেও তাকে সচ্চা প্রমাণ করতে পারবে না। সে খোদার নজরেও কাজ্জাব, রাসূলুল্লাহর নজরেও কাজ্জাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ঈমান নাই। এরা কিতাব লিখেছে কি, হানাফিদের নামাজ জাল, আমাদের নামাজ শরীয়ত সম্মত, কিতাব লিখেছে। কিন্তু আমি কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ করলাম ওদের নামাজই জাল নামাজ। তারপর চলে আসেন বাবা, তারা উল্লেখ করেছেন কি রফায়দান করা হচ্ছে জরুরি। রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম, যেই ব্যক্তি রফায়দান করবে না, এখন কিছু দাতলা কানা বেরিয়েছে, এরা বলতে চায় যে ওদের নামাজ হবে না। মানে হানাফিরা রফায়দান করে না তো হানাফিদের নামাজ হয় না, এইরকম জাহিল মার্কেটে বেরিয়েছে। তবে আপনাকে বলতে চাই বাবা, এই যে কথা বলেছে না, কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কয়েকটি দলিল দিচ্ছি শুনেন। ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখেছে, কি লিখেছে, যে কোন ব্যক্তিরা ফেদান করুক আর না করুক, রুকুতে করুক সাজদাতে করুক, কোথাও না করুক, ওর নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কে লিখছেন? এদের বড় ইমাম ইবনে তাইমিয়া। দ্বিতীয় নাম্বার চলে আসেন লামাযহাবীদের ইমাম
ফাতাওয়া নাজিরের মধ্যে নাজির হোসেন দেহলভি লিখছে, রাফায়দান করুক আর না করুক আমাদের নিকটে করা মুস্তাহাব। লামাযহাবী বলছেন করলে ভালো, না করলে নামাজে কোনো অসুবিধা আসবে না, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবে লিখছেন, রাফায়দান করুক আর না করুক নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না, নামাজ কমপ্লিট হয়ে যাবে। আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি আহলে হাদিস কা মাযহাব কিতাবের মধ্যে লিখতেছেন যে রাফায়দান করা আমাদের নিকটে মুস্তাহাব, করলে ভালো, না করলে নামাজে কোনো ইফেক্ট পড়বে না। রাফায়দান না করলেও তার নামাজ নবী মুস্তাফার সহিহ নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের একাধিক কিতাবের মধ্যে রয়েছে। ফাতাওয়া উলামায়ে আহলে হাদিসের মধ্যে লিখেছে রাফায়দান করা না করা দুটোই সমান, করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। এইবার এরা বর্তমান জামানাতে পাবলিককে গুমরাহ করার জন্য, ভয় দেখিয়ে ওয়াহাবি বানার জন্য বলছে যেই ব্যক্তি রাফায়দান করবে না তার নামাজ হবে না, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত এটা প্রমাণ করতে পারবে না। এবার আমরা কেন রাফায়দান করি না একটু লক্ষ্য করে শুনেন বাবা। কিতাবটির নাম মুসনাদে হুমাইদি, লেখকের নাম ইমাম হুমাইদি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম হুমাইদি মুসনাদে হুমাইদির মধ্যে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, যিনি বুখারীতে বর্ণনা করেছেন নবী রুকুতে যাওয়ার টাইমে রাফায়দান হাত তুলেছেন, রুকু থেকে উঠার টাইমে হাত তুলেছেন। যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর, তিনি এই কিতাবে বর্ণনা করছেন মুসনাদে হুমাইদিতে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছেন আল্লাহর নবী মুস্তাফা তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন সাজদাতে যাওয়ার টাইম, সাজদা থেকে উঠার টাইম, আর দুই সাজদার মাঝে নবী মুস্তাফা রাফায়দান করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যিনি করার হাদিস বর্ণনা করছেন তিনি না করারও হাদিস বর্ণনা করেছেন। তারপর আরেকটি কিতাব চলেছেন আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, কম বেশি 1250 বছর পূর্বের লেখা কিতাব। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল হারিস রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে সহিহ সনদে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যতদিন ছিলেন রাফায়দান করতেন রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম। মক্কা থেকে হিজরত করে মদিনা আসার পর নিজের মাদানী জিন্দেগিতে শেষের দিকে আল্লাহর নবী রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন, শুধু তাকবীরে তাহরিমা রাফায়দান করতেন, পূর্ণ নামাজে আর কোথাও তিনি হাত উত্তোলন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুটি দলিল হয়ে গেল, আরেকটি দলিল শুনেন। কিতাবটির নাম হচ্ছে তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তাবেঈর মাজমা লেগে আছেন। তিনি বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো না, দেখাবো না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কোন তবকার সাহাবী ছিলেন একটু লক্ষ্য করে শুনেন বাবা। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন পাক শিখো 4 জন ব্যক্তির কাছ থেকে। কোরআন শিখো 4 জন ব্যক্তির কাছ থেকে। আমার নবী মুস্তাফা সর্বপ্রথম যিনার নাম নিয়েছেন তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ পড়ে দেখাবো না? লোকজন বললেন, অবশ্যই দেখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি চিরকাল নবী মুস্তাফার পিছে নামাজ আদায় করেছেন, তিনি যখন নামাজ পড়তে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করলেন না। তিনি প্রমাণ করে দিলেন আমার নবী মুস্তাফা নামাজে রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, ওলামা আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। এই হাদিসটিকে ইমাম তিরমিজি শরীফের কোন নুসখাতে বলেছেন হাসান, আর কোন নুসখাতে লেখা আছে হাসান সহিহ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটিকে লামাযহাবীদের বড় ইমাম ইবনে হাজাম আল মুহাল্লা কিতাবে লিখেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। লামাযহাবীদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে লিখেছে হাদিসটির সনদ হচ্ছে সহিহ।
এই হাদিসটিকে লামাযহাবীদের ইমাম মুহাম্মদ শাকির তিরমিজির ব্যাখ্যাতে লিখেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটির প্রতি যত আপত্তি করা হয় এই সমস্ত আপত্তি হচ্ছে বাতিল এবং অগ্রহণযোগ্য। শেখ সালিম লামাযহাবীদের গুরু লিখতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম দারেকুতনি বলতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম নিবামি বলতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম জাইলাই বলতেছেন হাদিসটির সনদ সহিহ। আমার জানা মতে 12 থেকে 15 জন ইমাম বলেছেন হাদিসটির সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যে আল্লাহর নবী রাফায়ে দান করতেন না, তবে বুখারীতে হাদিস আছে করতেন, মুসলিমে হাদিস আছে করতেন। তো আল্লাহর নবী পূর্বে রাফায়ে দান করতেন, পরে তিনি হাত উত্তোলন করা রুকুতে ছেড়ে দিয়েছিলেন। এই জন্য আমরাও ছেড়ে দিয়েছি। পূর্বে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। পূর্বেরটা মানসুখ, পরেরটা হলো নাসিখ। জোরে বল সুবহানাল্লাহ। আর সবাই জানে যেটা নবী পরে করেছেন ওটাই সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ সুন্নাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা রাফায়ে দান করি না। তাহলে যারা বলছে যে রাফায়ে দান না করলে নামাজ হবে না, তাহলে যেইগুলো নামাজে আমার নবী রাফায়ে দান করেনি, আমার নবীর নামাজ হয়েছে কি হয়নি? জোরে বলেন। তো হানাফিদের নামাজকে ভুল বলা মানে নবী মুস্তাফার নামাজকে ভুল বলা। আর আপনি তাজ্জব হয়ে যাবেন, নবী পাকের 4 জন খলিফা আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী, এই 4 জন খলিফার মধ্যে কেউ তাকবীরে তাহরিমা ছাড়া রাফায়ে দান করতেন না। আবু বকর সিদ্দিক করতেন না, উমরে ফারুক করতেন না, উসমান গনি করতেন না, মাওলা আলীও করতেন না। তাহলে আপনারা বলেন এই 4 জন সাহাবীর নামাজ হয়েছে কি হয়নি বাবা? হয়েছে না হয়নি? জোরে বলেন। এবার তারপরে চলে আসেন, ইমাম নিবামি বলতেছেন যে 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, 10 জন সাহাবী যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়। নবী বললেন আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীকে আমার নবী মুস্তাফা জান্নাতি বলেছেন। এই 10 জন সাহাবী নামাজ পড়তেন তো তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। তো বুঝা গেল নামাজে রাফায়ে দান না করা এটা নবীরও সুন্নাত, নবীর 4 জন খলিফারও সুন্নাত, আর 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তাদেরও সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজে রাফায়ে দান করি না। তো যারা রাফায়ে দান না করাকে ভুল বলে তারা চরম জেহালত এবং মূর্খতার অন্ধকারে রয়েছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ইসলাম, এখানে আমি আরেকটা মাসলা বলে 2টি আকীদার কথা বলবো। লাস্ট একটি মাসলা হচ্ছে আমরা ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে সবাই মিলে দোয়া করি। দোয়া করি কি করি না বাবা? আর যারা লামাযহাবী তারা কিন্তু দোয়া করে না। আজ থেকে 15-20 বছর পূর্বে তারাও দোয়া করত। আমেরিকা থেকে কিছু ফান্ডিং বেশি চলে এসেছে, তাই দোয়াটা বাদ দিয়ে দিয়েছে। আর একটু বেশি টাকা চলে আসলো তো 20 রাকাত তারাবিকে 8 রাকাত করে দিল। আর একটু যদি টাকা বেশি চলে আসে তাহলে মসজিদ ভেঙে দেবে, না থাকবে না নামাজ পড়তে হবে। তো এরা ধর্ম কোরআন হাদিস দিয়ে চালায় না, এরা ধর্ম চালাই ফান্ডিং দিয়ে। যত বেশি আসবে তত কাটবে ধর্ম। এই জন্য আমি বলেছি যে 8 রাকাত তারাবির নামাজের পক্ষে একটা কোনো সহিহ হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দিতে পারবে না। 8 রাকাত তারাবির পক্ষে কোনো সহিহ হাদিস নাই। আর জোর করে কোনো হাদিসকে সহিহ বানানো যাবে না। যেদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে সুন্নি আলিমদের সঙ্গে পাঙ্গা পড়বে না, সারা পৃথিবী দেখে নিবে যে 8 রাকাত তারাবির নামাজ হচ্ছে জাল, 20 রাকাত তারাবির নামাজই হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। 4 মাযহাবে 20 রাকাত তারাবি সুন্নাত। এই 8 রাকাত তারাবি মূর্খ জাহিলরা পাবলিককে গুমরা করার জন্য যে যদি হালকা করে দিই, যদি 20 রাকাতকে 8 রাকাত করে দিই তো আমাদের দল ভারী হবে। যেগুলো আলসি লোক আসছে তারা ওয়াহাবি হয়ে যাবে, আমাদের দলটা ভালো হয়ে যাবে। 8 রাকাত পড়তে হবে। 3 তালাককে 1 তালাক করে দিই, তাহলে যারা গাঁজাখোরগুলো বউ ছাড়ে 3 তালাক দেয়, এরা তো বউকে ছাড়বে না, এরা আমাদের দিকে হয়ে যাবে। তো এরা দলকে বাড়ার জন্য, ইসলামকে কমজোর করার জন্য আল্লাহ রসুলের দিনকে পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দিনের প্রতি কায়েম আছি যেই দিন খোদা এবং তার রসুল আমাদেরকে দিয়েছেন। যেই দিনের প্রতি সাহাবা কায়েম ছিলেন, যেই দিনের প্রতি তাবেঈ কায়েম ছিলেন, যেই দিনের প্রতি গৌসে আজম কায়েম ছিলেন, যেই দিনের প্রতি খাজা মঈনুদ্দিন চিশতি কায়েম ছিলেন,
ওই দিনকে আমরা ফলো করে চলতেছি। আমাদের আকীদা, আমাদের দিন এটা নতুন নয়। 1450 বছর পূর্বে মক্কা মদিনার সাহাবার যে আকীদা ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতেরও সেটাই আকীদা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ পাক বলছেন, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, ওই দোয়াটা কি বলছেন, ফরজ নামাজের পর যখন তুমি ফরজ নামাজ থেকে ফারিগ হবে তখন আল্লাহর নিকটে দোয়াতে ব্যস্ত হয়ে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ফরজ এবং সুন্নাত নামাজের মাঝে দোয়া করে ফাসলা না করবে সেই ব্যক্তি ইহুদিদের তরিকা অবলম্বন করলো। এই জন্য ফরজ নামাজ আর সুন্নাতের মাঝে দোয়া করে তফাৎ করতে আমার নবী মুস্তাফা বলেছেন, যারা করে না, নাজায়েজ মনে করে, তারা ইহুদিদের তরিকাকে অবলম্বন করে। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন রাসূলের পাককে জিজ্ঞাসা করা হলো, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ দোয়া সবচেয়ে বেশি কখন কবুল হয়? আমার আপনার নবী বললেন, ফরজ নামাজের পর এবং অর্ধেক রাত্রি অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পর দোয়া বেশি কবুল হয়। তো যেই টাইমে দোয়া বেশি কবুল হবে ওই টাইমে দোয়া করতে হবে না ছাড়তে হবে? করতে হবে। এখন মোল্লা সাহেব বলবেন, হুজুর দোয়া তো করতে হবে কিন্তু হাত তুলে করতে হবে, কোথায় আছে? হাত তুলে দেখেন, এদেরকে আবার হাত তুলে দোয়া করার প্রবলেম আছে। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস অনেক কিতাবে এসেছেন, রাসূল পাক বলছেন, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে তো রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করে চাইবে। যখন আল্লাহর কাছে দোয়া করবে দুইখানা হাত উত্তোলন করে চাইবে। মাজমাউ যাওয়াইদের মধ্যে মুআজামুল কাবির তাবরানির মধ্যে সহিহ সনদে হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন, যখনই মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহর প্রতি তা দেওয়া ওয়াজিব হয়ে যায় যা দোয়াকারী দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চায়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, আমার নবী নিজেই করেছেন। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে আবি হাতিম। দয়ার নবী মুস্তাফা ফরজ নামাজে সালাম ফিরানোর পর কিবলার দিকে মুখ করে রাফা ইয়াদাইহি, দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দুআ, তারপর নবী মুস্তাফা দোয়া করতেন। তারপরে চলে আসেন, কিতাবটির নাম আমালুল ইয়াউমি ওয়াল লাইল। এই কিতাবের মধ্যে সনদ সহ হাদিস বর্ণিত। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করো। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর হাত উত্তোলন করে দোয়া করবে আল্লাহ পাক অবশ্যই তার দোয়া কবুল করে নেবে। এই হাদিসকে উল্লেখ করে লামাযহাবীদের গুরু ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব, এই হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। লামাযহাবীদের গুরু আব্দুল্লাহ রুকড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। লামাযহাবীদের গুরু ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং সওয়াবের কাজ। লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির 2য় খণ্ডের মধ্যে লিখতেছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা প্রসিদ্ধ মত হলো এটা শরীয়তে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসেও জায়েজ আছে, নবী করেছেন, করতে বলেছেন। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে, তারিখে তাবারির মধ্যে হাদিস, হযরতে আলা বিন হাজরামি অসংখ্য সাহাবীকে নিয়ে ফরজ নামাজ আদায় করলেন ফজরের। সালাম ফিরানোর পর দুইখানা হাত উত্তোলন করলেন দোয়াতে। পিছনের সমস্ত মুক্তাদি সাহাবী দেখছেন আমাদের ইমাম আলা বিন হাজরামি দোয়াতে হাত উত্তোলন করেছেন। প্রত্যেক সাহাবী সবাই হাত উত্তোলন করলেন। সবাই মিলে হাত উত্তোলন করে ফজরের ফরজ নামাজের পর তারা দোয়া করেছেন। তো কি বুঝতে পারা গেল, ফজরের ফরজ নামাজের পর হোক আর অন্য নামাজের পর হোক, মুস্তাফা জানে রহমত প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন। যারা নবীর দিনকে মানবে তারা হাত তুলে দোয়া করবে, আর যারা খ্রিস্টানদের দেওয়া ইসলাম মেনেছে তারাই এটাকে বিদআত বলবে। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন বাবা, আমরা কেন বলছি যে ওয়াহাবি সে দূর রহো। এরা আল্লাহর নবীর শরীয়তকে মানে না, এরা ফান্ডিং দিয়ে ধর্মকে চালায়। এদেরকে শয়তান যা বলে, আমেরিকার ফান্ডিং সৌদি আরব, আর সৌদি আরবের ফান্ডিং চলে আসে কোথায়? বিভিন্ন লোকের কাজ। তারা টাকা দিয়ে, কাউকে কল দিয়ে, কাউকে সাবমার্শাল দিয়ে, কাউকে কুরবানির টাইমে 2টা পাহাড় গরু দিয়ে
নিজের দলে টানতে চায়। যে মানুষ যেই দিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে ওয়াহাবিজমে চলে আসবে, রুহানিয়াত শেষ হয়ে যাবে, রুহানিয়াত ধ্বংস হয়ে যাবে, তাদের কলব থেকে ইসলাম মুছে যাবে, প্রকাশ্যে নাম আব্দুর রহমান নামাজি থাকবে, ভিতরের ঈমানটা থাকবে না, তো দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, বুজুর্গানে দিন সালফে সালেহিনদের দামানকে থেমে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা আমলের দলিল খোদার কোরআনে, মুস্তাফার হাদিসে, মুহাদ্দিসদের কিতাবে লেখা আছে। আলহামদুলিল্লাহ, একটাও কাজ আমাদের বিনা দলিলের নাই। কথা বুঝতে পারছেন কি পারেন না? প্রত্যেকটা দলিল আমাদের কাছে রয়েছে। এবার একটা মাসলা শুনেন বাবা, আমাদের মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে, ঠিক না ঠিক? আমরা মসজিদে নিয়ে যেতে নিষেধ করি, ঠিক না? আর কিছু লোক আছে তারা মসজিদে মা বোনদেরকে নিয়ে গিয়ে নামাজ পড়ে। তো আমরা কেন নিয়ে যাই না, তারা কেন নিয়ে যায়? কারণ তো আছে বাবা। আল্লাহর নবী মুস্তাফা বলেছেন, বুখারী শরীফের হাদিস, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। তোমরা তোমাদের মহিলারাকে মসজিদে আসতে নিষেধ করিও না। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু দাউদের সহিহ হাদিস, মুসনাদে আহমদে সহিহ হাদিস, মুজামুল কবির লিতাবরানীতে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন হাকিম আল মুস্তাদরাকে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির ঘরের কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। তো নবীর জামানাতে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়া শুধুমাত্র বৈধ ছিল, কোনো সওয়াব বেশি ছিল না। যে পুরুষ গিয়ে মসজিদে জামাতের সহিত নামাজ পড়বে তো তাদের সওয়াব বেশি হবে, নেকি বেশি হবে, তো তেমনি মহিলাদের হবে না, শুধু বৈধ ছিল, জায়েজ, নেকি বেশি ছিল না। বরং নবী বলেছিলেন যারা বাড়িতে নামাজ পড়বে, যেই মহিলা, তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, অর্থাৎ বাড়িতে নামাজ পড়লে নেকি বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী পাকের মেয়ে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজের জন্য মসজিদ যায়নি, এক ওয়াক্তের নামাজের জন্য। তাহলে মসজিদ না গেলে যদি মহিলাদের গুনাহ হতো বা মসজিদ গেলে নেকি বেশি হতো, তাহলে হযরতে ফাতেমা যেতেন কি যেতেন না? নবী পাক যখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মহিলাদের ব্যাপারে, তো ফাতেমা বলেছিলেন, আব্বা, মহিলাদের সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ চাইতে তাদের বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া মহিলাদের জন্য সবচাইতে বেশি উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদের সহিহ সনদে হাদিস নিয়েছেন, একজন সাহাবিয়া উম্মে হুমায়দ নবী পাকের নিকটে গিয়েছেন। আল্লাহর নবী বলছেন, উম্মে হুমায়দ, তুমি আমার পিছে নামাজ পড়তে বেশি পছন্দ করো, ভালোবাসো, তবে শুনো, আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া তোমার জন্য সবচাইতে বেশি উত্তম। হযরতে উম্মে হুমায়দ বাড়িতে আসলেন, আসার পর নিজের স্বামীকে বলছেন, স্বামী, আমার জন্য ঘরের কোণাতে একটি জায়গা করে দাও। তিনার স্বামী একটি ঘরে কোণায় জায়গা করে দিলেন, তিনি চিরকাল সেখানে নামাজ পড়লেন। তিনার যখন জানাজা বেরিয়েছিল তো ওই কোণা থেকেই বেরিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের যুগে মহিলাদের মসজিদে যাওয়া শুধুমাত্র বৈধ ছিল, আর বাড়িতে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম নেকির কাজ ছিল। সুবহানাল্লাহ। এইবার তো নবীর যুগে যখন জায়েজ ছিল, তো এখন আমরা নিষেধ কেন করি? বিরাদর ইসলাম, নবী পাকের ইন্তিকালের পর বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের চরিত্র ব্যবহারকে দেখে বলেছিলেন যে নবী মুস্তাফা যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তো তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। কে বলছেন? নবীর স্ত্রী মায়েশা, বুখারীর হাদিস। আল্লাহর নবী যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন। কারণটা কি? মহিলারা সাজতে আরম্ভ করেছিল, ঢং করতে আরম্ভ করেছিল, সাজে না, সাজসজ্জ করতে আরম্ভ করেছিল। নবী পাকের যুগে আল্লাহর নবী তাদের মাঝে নিজেই উপস্থিত ছিলেন, যার কারণে তারা এগুলো করতে পারেনি। নবীর ইন্তিকালের পর পর্দাতে সামান্য ঢিলঢাল এসেছে। মায়েশা বলছেন নবী থাকলে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। যখন উমর ফারুকের খেলাফতের যুগ আসলো, আস্তে আস্তে মহিলাদের মসজিদে আসা বন্ধ হয়ে গেল।
তো হযরত ওমর ফারুক মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসা মাকরু মনে করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী সাহাবী, মুজতাহিদ সাহাবী, কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়তে আসতো সেই মহিলাকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ পাথর চালিয়ে মারতেন, ভাগ এখান থেকে। তো সাহাবায়ে কেরামরা পছন্দ করতেন না, কেন? তাদের ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন চলে এসেছিল। এখন বলেন বাবা, হযরতে ওমর ফারুকের জামানায় সাহাবার যুগে মহিলাদের মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসলে তারা যদি মসজিদে ঢুকতে না দেয়, তাহলে এখন মহিলাদের চরিত্র ভালো হয়েছে না ওই যুগ থেকে বেশি খারাপ হয়েছে? কথা বলেন, বেশি খারাপ হয়েছে। এখন তো মসজিদে যাওয়া একেবারে নাজায়েজ, কোনোই মতে জায়েজ হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা মহিলাদেরকে মসজিদে যেতে দিই না। হযরতে ইবনে আব্দুল বার আল ইস্তিসকার কিতাবে লিখছেন, ইমাম সুফিয়ান সাউরি বলছেন মহিলাদের ঈদগাহতে যাওয়া মাকরু। ইমাম ইবনুল মুবারক বলছেন মহিলাদের ঈদগাহতে যাওয়া মাকরু। ইমাম আবু হানিফা বলছেন মহিলাদের ঈদগাহ যাওয়া মাকরু। পর্দার কারণে মহিলারা ঈদগাহতে যেতে পাবে না, মসজিদে যেতে পাবে না। তারা কি করবে? বাড়িতে ঘরের কোণাতে নামাজ পড়বে। সেখানে নামাজ পড়াতেই আল্লাহ সুবহানাহু তাআলা মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি তাদেরকে সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। এখানে একটা উদাহরণ আপনাকে দিই বাবা। আপনাদের এই বস্টম নগরের একজন ব্যক্তি চাকরি পেল। চাকরিটা কি? অঞ্চলে গিয়ে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করতে হবে। বেতন হলো 25,000। কোন অঞ্চলে চাকরি পেল? আপনাদের অঞ্চলে। আর সেম চাকরি যদি সেই ব্যক্তি মুর্শিদাবাদে গিয়ে করে, বহরমপুরে গিয়ে করে, তাহলে সেম চাকরি, সেম ডিউটি, বেতন হবে 15,000 টাকা। এলাকাতে 25, মুর্শিদাবাদের বাইরে বিদেশে গিয়ে করলে 15,000। ডিউটি সেম, চাকরি সেম। সেই লোকটা যদি বলে যে আমি বিদেশে গিয়ে করব, আমি চাকরিওয়ালা মানুষ, তাহলে বিদেশে গিয়ে যদি সেম চাকরি 15,000 টাকা দিয়ে করে, মা বাপকে ছেড়ে, স্ত্রী বাচ্চাকে ছেড়ে গিয়ে, তাহলে আপনাদের এলাকার লোক ওকে চালাক বলবে না পাগল বলবে? পাগল বলবে, বলবে না? তাহলে মহিলাদের মুস্তাফা বলছেন ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম, বেশি নেকি। তারপরেও কেউ যদি জবরদস্তি মসজিদে নিয়ে যায়, তাহলে ও পাগল লোক হবে না চালাক লোক হবে? পাগল নয়, গাধা লোক হবে। তো গাধারাই মহিলাদেরকে মসজিদে নিয়ে যাবে, জ্ঞানী গুণী ব্যক্তি কোনোদিন নিয়ে যাবে না। এই জন্য মহিলারা নামাজ পড়বে কোথায়? বাড়িতে নামাজ পড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই ফিতনা আপনাদের কালিয়াচকের মাটিতে দেখা দিয়েছে। এই জন্য এটা বলছে, একটু গুরুত্ব মনোযোগ সহকারে শুনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীগণের পর হযরতে আবু বকর সিদ্দিক, তিনার পর উমরে ফারুক, তিনার পর উসমান গনি, 4 নম্বরে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কথা বুঝতে পারছেন? বর্তমানে সুন্নি নাম দিয়ে, পীরপন্থী নাম দিয়ে, গৌস পাকের নাম নিয়ে, খাজা পাকের নাম নিয়ে কিছু লোক বেরিয়েছে। তারা মানুষকে বলতে চায় যে নবীর পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আলী। এবার কিছু লোক তাদের ধোঁকাতে পড়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক। এটা কোথায় থেকে প্রমাণিত? আমি আপনাকে বলতে চাই যে হযরতে আলীর এই বিষয়ে কি আকীদা ছিল। বুখারী শরীফের মধ্যে, আপনার সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার ছেলে, হাদিস নাম্বার 3671 বুখারী শরীফ, মুহাম্মদ বিন হানফিয়া হযরতে আলীর বেটা, জিজ্ঞাসা করছেন, আব্বা জান, আম্বিয়ায়ে কেরামের পর, নবীদের পর সবচাইতে আফজাল কে, উত্তম কে, সম্মানিত কে? তো হযরতে আলী বলছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলছেন, আব্বা আবু বকর সিদ্দিকের পর কে? তো হযরতে আলী বলছেন উমর ফারুক। মুহাম্মদ বিন হানফিয়া হযরতে আলীর ছেলে বলছেন যে আমি মনে করলাম এইবার যদি জিজ্ঞাসা করি তো হযরতে উসমানের নাম বলবে, তাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাম্বার কত নম্বরে? তো হযরতে আলী বললেন আমি তো একজন সাধারণ আম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা
নবীর পর সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক, তারপর উমরে ফারুক, তারপর উসমান গনি। তাহলে কোন ব্যক্তি যদি হযরতে আলীর নাম নিয়ে তিনাকে আবু বকর সিদ্দিক চাইতে বেশি আফজাল বলে, তাহলে সেই ব্যক্তি হযরতে আলীকে মানলো না। কারণ হযরতে আলী এই আকীদা দিয়েছেন, নবী মুস্তাফার পর আবু বকর সিদ্দিক, তারপর উমর, তারপর উসমান, তারপর মাওলা আলী। এটাই হচ্ছে ইসলামের আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা গওস পাকের আকীদা, এটাই হচ্ছে খাজা পাকের আকীদা। তারপরে দ্বিতীয় নম্বরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী। হযরতে আমিরে মুআবিয়া আর হযরতে আলীর অনেক যুদ্ধ হয়েছে। তবে ওলমায়ে আহলে সুন্নাতগণ, বড় বড় ইমামরা বলেছেন, সাহাবীদের মধ্যে যেগুলো যুদ্ধ হয়েছে সেইগুলোর ব্যাপারে আমাদের জবান হচ্ছে বন্ধ। প্রত্যেক সাহাবী জান্নাতি, হযরত আমিরে মুআবিয়াও জান্নাতি, মাওলা আলীও জান্নাতি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হযরতে আলীর সামনে আমিরে মুআবিয়াকে গালি দিচ্ছেন, তো হযরতে আলী বলছেন, খবরদার মুআবিয়াকে গালি দিও না। ইমানের দিক দিয়ে মুআবিয়ার যতটা ঈমান আছে, আমি আলীরও ততটা ঈমান আছে। সুবহানাল্লাহ। ইমানের দিক দিয়ে আমরা সমান। এই জন্য পৃথিবীর মুসলমান গাউসে আজম গুনিয়াতুত তালেবিনের মধ্যে হযরতে আমিরে মুআবিয়াকে সাহাবী মেনেছেন, লিখেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আমিরে মুআবিয়াকে সাহাবী লিখেছেন। প্রত্যেক বুজুর্গদের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা যে হযরতে আমিরে মুআবিয়া নবী মুস্তাফার সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি হযরতে আমিরে মুআবিয়াকে কাফির বলে, তিনাকে মুসলমান না বলে, তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হবে, তার ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সে অমুসলিম, চিরস্থায়ী জাহান্নামী, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক। আর কেউ যদি হযরতে মুআবিয়াকে গালি দেয়, তো নাসিমুর রিয়াজ কিতাবে লেখা আছে যে হযরতে আলীকে যেই ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তি হলো ফাহেশার সন্তান, অর্থাৎ বেশ্যা মহিলার সন্তানই হযরতে আমিরে মুআবিয়াকে গালি দিবে। কোনো হালাল জাদা হযরতে আমিরে মুআবিয়াকে গালি দিবে না। সুবহানাল্লাহ। এই জন্য আকীদা ক্লিয়ার রাখবেন। নবীর পর আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক, তারপর মাওলা আলী, তারপর উসমান গনি, তারপরে মাওলা আলী। আর হযরতে আমিরে মুআবিয়া হচ্ছে সাহাবী। হযরতে আমিরে মুআবিয়া আলীর সঙ্গে যে যুদ্ধ হয়েছেন, এই বিষয়ে হযরতে আলী হক পথে ছিলেন, হযরতে আমিরে মুআবিয়া খাতায় ইজতিহাদির পত্তি ছিলেন। হযরতে আমিরে মুআবিয়া হক, হযরতে আমিরে মুআবিয়া খাতায় ইজতিহাদি করেছেন, হযরতে আলী হক পথে ছিলেন। তবে সাহাবী দুইজনই মুসলমান। ইনাদের সাহাবিয়াতকে কেউ যদি অস্বীকার করে, সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামী ব্যক্তি, জান্নাতের খুশবু পাবে না। কথা বলছেন? বর্তমানে শিয়া মতবাদ আপনাদের কালিয়া চোখেও প্রোডেক্ট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। কেউ যদি হযরতে আমিরে মুআবিয়াকে গালি দেয়, মনে করবেন এ সুন্নি নয়, এই ব্যক্তি হচ্ছে শিয়া ব্যক্তি, সুন্নি নয়। আর শিয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কারণ শিয়ারা হচ্ছে পাক্কা কাফির। ওদের নিকটে এই যে পবিত্র কোরআন আমাদের কাছে রয়েছে 30 পারা, এদের নিকটে এই কোরআনটা মোকাম্মল নয়, 90 পারা কোরআন আছে, 90 পারা কোরআন। আর শিয়াদের মতে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীগণ চাইতে উত্তম, নাউজুবিল্লাহ। শিয়াদের মতে কেউ আবার হযরতে আলীকে খোদা পর্যন্তও বলে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এই জন্য শিয়া কোন পীর যদি হযরতে আমিরে মুআবিয়াকে কাফির বলে, ওই পীরকে মানা হারাম, ওই পীরও মুসলমান নয়। মনে রাখবেন, ওর মাননেওয়ালা যত হবে তারাও জাহান্নামে যাবে, পীরও জাহান্নামে যাবে। হযরতে আবু বকর সিদ্দিককে যদি আফজাল না মানে, ওই পীরের হাতে মুরিদ হওয়া হারাম। ওই পীরের বাড়ি যেখানে থাক, ওর ভক্ত যতই হোক না কেন, ও বেটা মুসলমান নয়, তো ওর হাতে মুরিদ কি করে হওয়া যাবে? এই জন্য মনে রাখবেন, আমিরে মুআবিয়াকে কেউ যদি গালি দেয়, কোন পীর যদি তিনার ব্যাপারে খারাপ ধারণা রাখে, আর হযরতে আবু বকর সিদ্দিকের প্রতি হযরতে আলীকে ফজিলত দেয়, উত্তম মনে করে, ওই পীর হোক আর সৈয়দ গোষ্ঠীর হোক, তার সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই, তার হাতে মুরিদ হওয়া হারাম, তাকে পীর বলাই হচ্ছে হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে যেই হটে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। জান্নাতি তারাই হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতি কায়েম থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মনে রাখবেন, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক,
উসমান গনি, তারপর মাওলা আলী, 4 খলিফাই বারহাক। তার সাথে হযরতে আমিরে মুয়াবিয়াও জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কিছু বলছিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করুক। আমার পূর্বে মাওলানা জাইনুল আবেদিন সাহেব অনেক আলোচনা করেছেন, আর আমি কালকে একটু ঈমান আকীদার ব্যাপারে আলোচনা করেছিলাম, আর আজকে আমার আকীদা আলোচনা হলো আমলকে নিয়ে। যেমন আকীদাও জরুরি, তো আমলও তো জরুরি আছে, নাকি বলেন? এই জন্য এই দুটো নিয়ে আমি আলোচনা করলাম। একজন ব্যক্তি আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, একটা মৌলবি বেরিয়েছে, এই মৌলবি মুসলমানের খানাকে হারাম বলেছে। মুসলমানের খাবার মানে জানেন? বেটাদের খাতনা দেন, মুসলমানি দেন, তো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করেন কি করেন না? সৌদি আরবে যেটা ফতোয়া বোর্ড রয়েছে, ওয়াহাবিরা যে ফতোয়া অন্ধভাবে বিশ্বাস করে, সেই ফতোয়ার বোর্ডের মুফতিদের ফতোয়া হলো যে মানুষের মুসলমানিতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো, এটা শরীয়তে জায়েজ আছে, সমস্যা নাই। তো বিরাদর ইসলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস নিয়েছেন হাসান সনদে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালিম আরেকজন সাহাবীর মুসলমানি দেওয়ার আদেশ করলেন, খাতনা দেওয়ার আদেশ করলেন, আর সাথে সাথে বললেন যে এদের মুসলমানি উপলক্ষে একটা ছাগল জবাই করো, দিয়ে মানুষকে খাওয়াও। আর আল্লাহর নবী বলেছেন যে মুসলমানদের দাওয়াত কবুল করাও তোমাদের জন্য সুন্নাত। সেই হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে বলেছেন যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত 4 জন ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবে আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ কিতাব, মিশর থেকে প্রকাশিত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ, বরং নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। তারপরে ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন যে মুসলমানের দাওয়াত এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। তারপরে ইবনে তাইমিয়া আহলে হাদিসদের ইমাম মাজমুউল ফাতাওয়াতে লিখেছেন মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং নেকির কাজ। তারপরে দেওবান্দীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ 18 খণ্ডে বিভক্ত 16 খণ্ডের মধ্যে লিখেছে মুসলমানের দাওয়াতও জায়েজ, আর খেতে গিয়ে তোহফা নিয়ে আসলে ওই তোহফা নেওয়াও জায়েজ। সুবহানাল্লাহ। বাচ্চার মুসলমানি হয়তো কেউ কাপড়, কেউ টাকা পয়সা দেয় না, ওটা নেওয়াও যায়। তো এই বিষয়ে আজ পর্যন্ত 1450 বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ মুসলমানের দাওয়াতকে নাজায়েজ, নিষেধ, অবৈধ কেউ বলেনি। আহলে হাদিসদের বাপেরাও লিখেছে যায়, দেওবন্দির বাপেরাও লিখেছে যায়, আর আহলে সুন্নাতের 4 জন বড় ইমামও বলেছে যায়, ইমাম নববীও বলেছেন যায়, ইমাম ইবনে কুদামাও বলেছে যায়, শত শত ইমামগণ বলেছেন এটা জায়েজ এবং নেকির কাজ। কেউ যদি খাতনা উপলক্ষে আপনাকে দাওয়াত দিতে যায়, এই দাওয়াত গ্রহণ করা হচ্ছে সুন্নাত। জোরে বলছেন, কথা বুঝতে পেরেছেন? বাকি কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি এই খাবারকে নাজায়েজ, হারাম প্রমাণ করতে পারে না। যেইগুলো গাঁজাখোর মৌলবি এই ফাতোয়া দিচ্ছে, বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, দেখেছেন? এর কোনো ভাষা জ্ঞান নাই। একটা জালসাতে গিয়েছে, তো জালসাতে মেলা লাগিয়েছে, বাবা, বুঝতে পারছেন? শুনেন 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 শুনেন, তো ভিড় ভাড় আছে। আমিও কোনো জালসাতে যদি অতিরিক্ত মেলা দেখি সীমার বাইরে, তো কমিটিকে বলি, ভাই হয়তো আপনারা মেলা দিবেন, নচেত জালসা দিবেন, হারাম আর হালাল দুটো একসাথে করিয়েন না, কি বলেন? দুটো একসাথে করিয়েন না। তো আগামী থেকে এটা যেন না হয়, কমিটিকে বুঝিয়ে দিই। অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ মেলা উঠে গেছে, কিন্তু এই গাধার বেটা গাধা যাচ্ছে আর বলছে যে আপনারা জালসা দিয়েছেন না, এখানে মেলা দিয়েছেন, কি জন্য দিয়েছেন? মা বোনদের দেহ ব্যবসা করার জন্য দিয়েছেন। এমন নোংরা ভাষা ইউজ করছে, ওকে ওখানকার কমিটি আমার মনে হয় পাগলা হয়ে ছেড়ে দিয়েছে। ওকে চামড়ার জুতাই পুষ মাসে 4 জুতা মারতে হতো, বুঝতে পারছেন? তাহলে ওর ভাষা লাইনটা চলেছে। ভাই হারাম আছে, তুমি হারাম বলো। তো এখানে মা বোনদেরকে উমুক করতে দিয়েছো, ধুমুক করতে দিয়েছো, এটা বলা কি তার উচিত হয়েছে? উচিত হয়েছে? এই জন্য বলতে চাই বাবা, এ গাধা এত বড় শয়তান। এ এক জায়গাতে আমাদের আলা হযরত লিখছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে। আলা হযরত লিখছেন নবী রওজাতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। তো নবী মুস্তাফা দেখা দিচ্ছেন না, কোনো উত্তর আসছেন না।
তো তিনি বলছেন কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं। এ আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে, তোমার চাইতে ভালো ভালো কুকুর তো মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আল্লাহ হযরত বললেন, নিজেকে নবীর দরবারে খুব ছোট করলেন। তো আল্লাহর নবী তিনাকে দেখা দিলেন, তখন বলছেন আরে এই রাজা তেরে দিল का पता चला बा मुश्किल तेरे रौजा के मुकाबिल वो हमें नजर तो आया ये ना पूछ कैसा पाया। তারপর তিনি বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। তো আলা হযরতের শেরকে নিয়ে কিছু দেওবন্দি কিছু ওয়াহাবি বলছেন যে সুন্নিদের আলা হযরত নিজেকে কুত্তা বলেছেন, আল্লাহ মানুষ বানিয়েছেন আর ও নিজেকে কুকুর বলেছেন। কিন্তু এই জন্য বলি বাবা, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। সবারই জ্ঞান থাকে মাথায় আর এদের জ্ঞান থাকে চাপ্পালের তলায়, মানে আসতে লেট হয়ে যায়, উল্টা পুল্টা কাজ করে দেয়। এদের গুরু দেওবন্দি, বর্ধমানের গোপাল ভাড়া হলো দেওবন্দি। দেওবন্দির কিতাব হচ্ছে তাজকিরাতুর রশিদ, লেখক হচ্ছে আশিক এলাহি মির্ঠি রশিদ আহমদ গাঙ্গোহী। দেওবন্দিদের প্রতিষ্ঠাতা, তাদের গৌসে আজম, তাদের এই গুরুর ব্যাপারে লিখতেছে আশিক এলাহি মির্ঠি। কি লিখছেন যে খলিল আহমদ আম্বেঠি দেওবন্দিদের গুরু, ও নিজেকে বলছেন যে আমি রশিদ আহমদ গাঙ্গোহীর দরবারের কুকুর। চিন্তা করছেন, ইমামে আহলে সুন্নাত মদিনাতে নবীর দরবারের কুকুর বললেন, তেরা বলছে কুকুর বলেছেন। আর এদের মৌলবি রশিদ আহমদ গাঙ্গোহীর দরবারে নিজেকে কুকুর বলছে। তাহলে একে পড়াশোনা করার দরকার ছিল কি ছিল না বাবা? জোরে বলেন। তালখিসে আশরাফুস সামানের মধ্যে আশরাফ আলী থানভী ওয়াহাবিদের ইমাম লিখতেছে যে আমি ফিরআউন এবং নমরুদ চাইতেও খারাপ। আশরাফ আলী থানভী লিখছে ফিরআউন নমরুদ চাইতেও খারাপ। আর সবাই জানেন যে ফিরআউন নমরুদ কুকুর চাইতেও খারাপ ছিল, বুঝতে পারছেন? তাহলে ও তো কুকুর চাইতেও নিজেকে খারাপ বলেছেন। আর আহলে হাদিসরা বলে, আহলে হাদিসের কিতাব সিরাতে বুখারীর মধ্যে ওয়াহাবিদের গুরু লিখতেছেন যে আমি মদিনার দরবারের কুকুর। সেরাজাম মুনির কিতাবে আহলে হাদিসের ইমাম লিখতেছে আমি নবীর দরবারের কুকুর। তো বড় বড় ইমামরা নিজের আজিজি খাকসারির জন্য নবীর দরবারে নিজেকে কুকুর বলেছে, কিন্তু এরা সবাইকে বাদ দিয়ে আঙুল তুলছে আলা হযরতের উপরে। কথা বলছেন, মানে একে বলে মুনাফিক, নিজের পায়জামাতে নোংরা জিনিস লেগে আছে আর অপরকে গিয়ে গালি দিচ্ছে। তো নিজের পায়জামাতে গোবর লেগে আছে আর অন্যর পায়জামা তাকাচ্ছে যে তোর পায়জামায় গোবর।